তো শুরু করি আমরা। জি স্যার। স্যার last class এ প্রবাসী কল্যাণ ব্যাংকের কোশ্চেন কি রকম হতে পারে? কি আছে কারা প্রবাসী কল্যাণ ব্যাংকের তো কোশ্চেন করবে হচ্ছে হাসানুল্লাহ। স্যার কোশ্চেন কি অনেক টাফ হবে? হাসানুল্লাহ কোশ্চেন তো একটু হার্ডই হয়, তবে খুব জাহামরি আবার কঠিন হয় সেটাও কিন্তু না। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হাসানুল্লাহ বিগত সালের কোশ্চেন গুলো একটু দেখেন। এমনি কিন্তু ওদের ম্যাথের কোশ্চেন গুলো কঠিন ঠিক না, মানে একটু বড় বড় ক্যালকুলেশন অঙ্ক থাকে। স্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলে কি সমস্যা হয় ব্যাংকে? কি সমস্যা? সমস্যা এরকম অনেক পোস্ট দেখেছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলে মানে আপনার ড্রাইভারদের ঠিক করে বা নিতে চায় এরকম বেসরকারি। না, এরকম কিছু না, এরকম কিছু না। নর্মালি ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তারাই হীনমন্যতায় ভোগে। আমি ইঞ্জিনিয়ার হয়ে ব্যাংকে আসলাম, অন্য কোথাও যেতে পারতাম। ব্যাংক থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, এনএসআই রেডি কে করবে? নর্মালি তো আইবিএ করে। আচ্ছা কোশ্চেন। আচ্ছা, আমরা এমনি কতদূর করছিলাম ম্যাথ? আজকে পারমিউটেশন করার কথা নেই। পারমুটেশন করার কথা, আর সন্ধ্যার ব্যাচে মনে হয় আমরা পারমুটেশনটা করে ফেলছিলাম, তাই না? ইয়ার ব্যাচে তো মনে হয় পারমুটেশনটা করে ফেলছিলাম মোস্ট প্রবাবলি। স্যার কম্বিনেশন এন্ড পারমিউটেশন করা হয়েছে। স্যার আমাদের তো করানো হয়নি স্যার। স্যার পারমিউটেশন মানে স্যার তিনটার বেশি। ঠিক আছে, ওই সন্ধ্যা 7টার ব্যাচকে একটু জিজ্ঞাসা করছি, 7:30টায় যারা কেউ আছেন 7:30? জি স্যার আছে। 7:30টার ব্যাচে কি পারমুটেশন করাই দিয়েছিলাম, তাই বলছি, মনে আছে? না স্যার, 7:30 ব্যাচে পারমিটেশন করানো হয় না। লাস্ট আমরা করছিলাম প্রবাবিলিটি। লাস্ট করছিলাম আমরা প্রবাবিলিটি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, পারমুটেশনটা আজকে আমরা আগে দেখবো। পারমুটেশন এটার ক্ষেত্রে বেসিক্যালি আমাদেরকে যেটা কাজ করতে হবে, এখানে আমি দুইটা লেটার ইউজ করবো, একটা এন একটা আর, দুইটাই ছোট হাতের লিখবেন। আমি একটা সূত্র বলছি, লেখেন যে এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু সাজানোর উপায় হলো এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু সাজানোর উপায় হলো পারমুটেশন। পারমুটেশনের ক্ষেত্রে স্থান গুরুত্বপূর্ণ। এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু সাজানোর উপায় হলো পারমুটেশন। পারমুটেশনের ক্ষেত্রে স্থান গুরুত্বপূর্ণ। এটা পারমুটেশনের সূত্র হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এটা হলো পারমুটেশনের ক্ষেত্রে। এই ফ্যাক্টরিয়ালের ক্যালকুলেশনগুলো কিন্তু ম্যাথমেটিক্যালি করতে হবে, আমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। ক্যালকুলেশনটা কিভাবে হবে এটা আমি বলছি, তার আগে একটা লেখেন কম্বিনেশন। n সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু বাছাই বা সিলেকশন করার উপায় হলো। স্যার এরকম একটা ক্লাস তো লাস্ট ক্লাসে করেছিলাম। করছেন পারমুটেশন তো আজকে করবেন, তো ঠিক আছে, কিন্তু যে সন্ধ্যার যে ব্যাচ ওনারা আবার কম্বিনেশনটা করে না, খালি সূত্রটা বলে দিয়ে আগে। এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু বাছাই বা সিলেকশন করার উপায় হলো কম্বিনেশন। কম্বিনেশনের ক্ষেত্রে স্থান গুরুত্বপূর্ণ নয়। এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু বাছাই বা সিলেকশন করার উপায় হলো কম্বিনেশন। কম্বিনেশনের ক্ষেত্রে স্থান গুরুত্বপূর্ণ নয়। দেখছেন ভাইয়া?
এবং কম্বিনেশনের সূত্রটা হচ্ছে এরকম, n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, মানে আগে সূত্রটাই লিখলাম, শুধু একটা নিচে r ফ্যাক্টরিয়াল বেশি থাকবে। আচ্ছা, এখানে ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশনটা তাহলে কেমন হবে? ধরেন আপনাকে 6 ফ্যাক্টরিয়াল বের করতে বলছে। 6 ফ্যাক্টরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। যদি আপনাকে বলে 7 ফ্যাক্টরিয়াল মান কত, তাহলে কি হবে? 7 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। কথাই বুঝাতে পারছি? যদি আপনাকে এখন বলে 8 ফ্যাক্টরিয়াল, তাহলে কি হবে? 8 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তাহলে আপনাকে এখানে একটা জিনিস আমরা মনে রাখবো যে 0 ফ্যাক্টরিয়াল এটার মান কিন্তু 1, ইভেন 1 ফ্যাক্টরিয়াল এর মানও কিন্তু 1, এটা একটু খেয়াল রাখতে হবে। 2 ফ্যাক্টরিয়াল এটার মান কিন্তু 2 ইন্টু 1 মানে 2, তাই বলে আবার 3 ফ্যাক্টরিয়াল কিন্তু 3 না, 3 ফ্যাক্টরিয়াল মানে 3 টু 1, মানে ক্যালকুলেশন করলে কত পাবো? 6। ফ্যাক্টরিয়ালের ক্যালকুলেশনটা এরকম ম্যানুয়ালি করতে হবে। এক সেকেন্ড যেটা বিষয় আমরা আসছি সেটা হচ্ছে প্লেসটা গুরুত্বপূর্ণ। আজকে যেহেতু আমরা পারমুটেশন করব, প্লেসটা কিন্তু এই জায়গাতে গুরুত্বপূর্ণ হবে। প্লেস গুরুত্বপূর্ণ মানে কি? যে আগে আসছে কে পরে আসছে এটাকে আমাদেরকে কাউন্ট করতে হবে। যেমন আমরা তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির অ্যানালিটিক্যাল পাজল ক্লাসটা করে আসছি। ধরেন এবিসি তিনজন ব্যক্তি, আমরা এই তিনজন ব্যক্তিকে দুইজন দুইজন করে নিয়ে সাজাতে যাচ্ছি। তাহলে কত রকম ভাবে সাজানো যায়? এ বি সি দুইজন দুইজন করে নিয়ে সাজাতে যাচ্ছি। ফার্স্ট সেকেন্ড, এ প্রথমে বি এর সাথে প্রথমে আসলে এক রকমের অ্যারেঞ্জমেন্ট হয়, বি এর সাথে এ পরে আসলে আরেক রকমের অ্যারেঞ্জমেন্ট হবে। তার মানে এবিও হইতে পারে, বিও হইতে পারে, এসি হতে পারে, সিএ হতে পারে, বিসি হতে পারে, সিবি হতে পারে। তার মানে এখানে কে আগে আসছে কে পরে আসছে এটাকে আমরা কাউন্ট করছি। তাহলে এটা অবশ্যই কিসের উদাহরণ ছিল? পারমুটেশন। এটাকে আমরা বলতে পারি এ বি এর সাথে প্রথমে আসলে এক রকমের অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি, এ বি এর সাথে পরে আসলে আর এক রকমের অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি। এ সি এর সাথে প্রথমে আসলে এক রকমের অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি, পরে আসলে আমরা আর এক রকমের অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি। এ বি সি এর সাথে প্রথমে আসলে এক রকমের অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি, পরে আসলে কিন্তু আমরা আর এক রকমের অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি। তার মানে কি আগে আসছে কে পরে আসছে এটাকে আমরা কাউন্ট করছি। তাহলে এটা কিসের উদাহরণ ছিল? আমাদের পারমুটেশনের। তাহলে প্রশ্নটা কেমন থাকতে পারে? আমি প্রশ্নটা বলছি, লেখেন তিনজন ব্যক্তিকে দুইজন দুইজন করে নিয়ে সাজাতে চাইলে, তিনজন ব্যক্তিকে দুইজন দুইজন করে নিয়ে সাজাতে চাইলে সর্বমোট কত রকম ভাবে সাজানো সম্ভব হবে? তিনজন ব্যক্তিকে দুইজন দুইজন করে নিয়ে সাজাতে চাইলে সর্বমোট কত রকম ভাবে সাজানো সম্ভব হবে? তার মানে বেসিক্যালি এখানে আমরা তিনজন থেকে কয়জন নিতে যাচ্ছি? দুইজন। তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখেন, 3 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ আমাদের সূত্রটা কি ছিল? n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, রাইট? তাহলে 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1, আর 1 ফ্যাক্টরিয়াল মানে 1। তার মানে ক্যালকুলেশন করলে কত রকম ভাবে আমরা সাজাতে পারছি? 6 রকম ভাবে। এটা কি বলতে পারি? জি স্যার। আচ্ছা, এই জায়গাতে কিন্তু আমরা প্লেসটাকে কাউন্ট করছি, কে আগে আসছে কে পরে আসছে এটাকে আমরা কাউন্ট করছি। তার মানে এটা পারমুটেশনের উদাহরণ ছিল। কম্বিনেশনের ক্ষেত্রে জিনিসটা কি হবে? এখানে এবি মানে যা, বি এ মনে একই কথা, এসি মানে যা, সিও মানে একই কথা, বিসি মানে যা, সিবি মানে একই কথা। তার মানে কে আগে আসছে কে পরে আসছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কি কাজটা হচ্ছে কিনা। তো এই যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি কাজটা হচ্ছে কিনা এটা বোঝার খুব পারফেক্ট একটা উদাহরণ হচ্ছে আমাদের হ্যান্ডশেকের উদাহরণটাকে খেয়াল রাখা। হ্যান্ডশেকের ক্ষেত্রে কি হয়? বেসিক্যালি এবিসি তিনজন ব্যক্তি একে অপরের সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছে। এ প্রথমে হাত বাড়ালো, বি পরে হাত বাড়াচ্ছে, হ্যান্ডশেকটা হলো। তারপরে কি বি প্রথমে হাত বাড়াবে, এ পরে হাত বাড়াবে, কি এরকম কি না হ্যান্ডশেকটা হয়েছে কিনা এটা গুরুত্বপূর্ণ, বলেন তো? কে আগে হাত বাড়াচ্ছে কে পরে হাত বাড়াচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কি কাজটা হচ্ছে কিনা, নাকি? কম্বিনেশন। তাহলে এখানে কে আগে আসছে কে পরে আসছে এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমার কাজটা হচ্ছে কিনা। তার মানে এটা আসলে কম্বিনেশনের উদাহরণ ছিল। তার মানে যে জায়গাতে আপনাকে সিলেকশন করতে বলবে, যে জায়গাতে আপনাকে গ্রুপ গঠন করতে বলবে, যে জায়গাতে আপনাকে কমিটি গঠন করতে বলবে, এটা কমিটি বলতে পারে বা সাব কমিটি বলতে পারে, হোয়াট এভার, আপনাকে প্রশ্ন চুজ করতে বলবে, তারপরে হচ্ছে ম্যান সিলেক্ট করতে বলবে,
বা ওমেন সিলেক্ট করতে বলবে, এগুলো সবগুলো হচ্ছে আমাদের কম্বিনেশন উদাহরণ। কে আগে আসছে কি পরে আসছে এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কি কাজটা হচ্ছে কিনা বা সিলেকশনটা হচ্ছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। তাহলে সেই ক্ষেত্রগুলোতে আমরা বলতে পারি এগুলো আসলে কম্বিনেশনের উদাহরণ ছিল। তাহলে প্রশ্নটা কেমন থাকতে পারে লেখেন। দেখেন একটি পার্টিতে 10 জন ব্যক্তি অ্যাটেন্ড করেছে, একটি পার্টিতে 10 জন ব্যক্তি অ্যাটেন্ড করেছে, তারা যদি একে অপরের সাথে হ্যান্ডশেক করে তাহলে সর্বমোট কতটি হ্যান্ডশেক হবে? একটি পার্টিতে 10 জন ব্যক্তি অ্যাটেন্ড করেছে, তারা যদি একে অপরের সাথে হ্যান্ডশেক করে তাহলে সর্বমোট কতটি হ্যান্ডশেক হবে? মানে হ্যান্ডশেক করার জন্য এট এ টাইম কয়জন লোক দরকার? 2 জন। এবং হ্যান্ডশেকের ক্ষেত্রে কে আগে হাত বাড়াচ্ছে কে পরে হাত বাড়াচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমাদের কাজটা হচ্ছে কিনা। তাহলে এটা কিসের উদাহরণ ছিল? কম্বিনেশনের। এটা তো কম্বিনেশন। তাহলে কম্বিনেশনের সূত্রটা কি ছিল? n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, নিচে কি একটা r ফ্যাক্টরিয়াল বেশি থাকে না, রাইট? তাহলে 10 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 10 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। আমরা যদি ক্যালকুলেশন করি 10 ফ্যাক্টরিয়াল মানে কি 10 ইনটু 9 ইনটু 8 7, যদি এটা শর্ট ফর্ম করা যায় আমি শর্ট ফর্ম করবো, আগে একটু পুরোটুকু দেখে দিই। 10 8 7 6 5 4 3 2 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইনটু 1, আর এখানে বিয়োগ করলে আমরা 8 ফ্যাক্টরিয়াল পাচ্ছি। 8 ফ্যাক্টরিয়াল মানে 8 6 6 5 4 3 2 1। তাহলে দেখেন নিচেও 8 ফ্যাক্টরিয়াল পাচ্ছি, উপরেও 8 ফ্যাক্টরিয়াল পাচ্ছি, কাটাকাটি কিন্তু করে ফেলা যায়। তার মানে এতটুকু ক্যালকুলেশন আমরা এইভাবে আসলে করবো না, আমরা ক্যালকুলেশনটা এভাবে করবো 10 ইনটু 9 ইনটু 8 ফ্যাক্টরিয়াল রেখে দিব। 8 পর্যন্ত 8 থেকে 1 পর্যন্ত যাওয়া মানে কিন্তু 8 ফ্যাক্টরিয়াল। কেন 8 ফ্যাক্টরিয়াল রাখতে যাচ্ছি? কারণ নিচেও বিয়োগ করে আমরা দেখতে পাচ্ছি 8 ফ্যাক্টরিয়াল পাওয়া যাচ্ছে, কাটাকাটি করা যাবে। একটা জিনিস আমরা এখানে মনে রাখবো, ফ্যাক্টরিয়াল থাকা অবস্থায় গুণ করা যাবে না, কিন্তু ভাগ করে কাটাকাটি করা যাবে। তাহলে 8 8 বাদ 5, তার মানে ক্যালকুলেশন করলে টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক আমরা কয়টা পাচ্ছি? 45টা। এটা কি আমরা বলতে পারি? চিন্তা কি বোঝাতে পারছি ভাইয়া? জি স্যার। আচ্ছা, তাহলে কম্বিনেশনের ক্ষেত্রে আমরা তাহলে কি পাইলাম? যে কে আগে আসছে কে পরে আসছে এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কাজটা হচ্ছে কিনা। পারমুটেশনের ক্ষেত্রে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কে আগে আসছে কে পরে আসছে এটাকে আমাদেরকে কাউন্ট করতে হবে। আমাদের এখানে লেকচার শিট আমাদের পারমুটেশনে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো খুবই সহজ এবং 1 থেকে 5 এই 5টা প্রশ্নের ভিতর থেকে পরীক্ষাতে একটা প্রশ্ন থাকতে পারে। আমরা যদি এখন প্রথম প্রশ্নটা দেখি, দেখেন প্রথম প্রশ্নে কি বলছে? By using all letters, how many ways the word parallel can be arranged? আপনি সবগুলা লেটার কি ইউজ করে প্যারালাল শব্দটাকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারবেন? প্যারালাল শব্দটার মধ্যে টোটাল নাম্বার অফ লেটার কয়টা দেখেন তো? 1 2 3 4 5 6 7 8, 8টা লেটারকে আমরা সাজাতে পারি কত রকম ভাবে? 8 ফ্যাক্টরিয়াল ভাবে, এটা কি বলতে পারি? 8টা লেটারকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো বেসিক্যালি 8টা থেকে আমরা 8টাকে নিতে যাচ্ছি 8p8। এই 8p8 মানে কিন্তু 8 ফ্যাক্টরিয়াল। ভালো কথা, 8 ফ্যাক্টরিয়াল ভাবে নিতে পারি। এখন জিনিসটা যেটা হচ্ছে এখানে আমাদের লেটারের ক্ষেত্রে একটা এক্সট্রা কাজ আছে। কোন লেটার যদি রিপিটেশনে থাকে, দেখেন তো এ আছে কতবার? 2বার। এল আছে কতবার? 3বার। 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 রিপিটেশন থাকলে সেই রিপিটেশন দ্বারা ভাগ করে দিতে হবে। তার মানে 8 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল, মানে অ্যান্সার কত হবে আমাদের? অর্থাৎ নিয়মটা তাহলে কি, যতগুলো লেটার থাকবে তত ফ্যাক্টরিয়াল দ্বারা আমরা অ্যারেঞ্জ করতে পারি, ডিভাইড বাই কোনো রিপিটেশন যদি থাকে তাহলে তততম ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম 8টা লেটার ছিল, 8টা লেটারকে আমরা সাজাতে পারি 8 ফ্যাক্টরিয়াল ভাবে, ডিভাইড বাই রিপিটেশন। এ দেখতে পাচ্ছি 2বার আছে, এল দেখতে পাচ্ছি 3বার আছে, তার মানে কি 2 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল, মানে অ্যান্সার কত পাবো আমরা? এ নাম্বার। তিনটা কি বোঝাতে পারছি ভাইয়া? জি স্যার। কিন্তু যদি রিপিটেশন না থাকে তাহলে কিছু করতে হবে না। 2 নম্বরটা দেখেন একই রকমের প্রশ্ন। By using all letters, how many ways the word committee can be arranged? কমিটি শব্দটাকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়? তো কমিটি শব্দটার মধ্যে লেটার কয়টা আছে? কমিটি শব্দটার মধ্যে লেটার কয়টা দেখেন তো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা লেটারকে আমরা সাজাতে পারি 9 ফ্যাক্টরিয়াল ভাবে, ডিভাইড বাই দেখতে পাচ্ছি এম আছে 2টা, টি আছে 2টা, ই আছে 2টা, তাহলে কি হবে? 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল, মানে অ্যান্সার কত হবে?
সি খুব কঠিন। না স্যার সোজা আছে। সেম প্রশ্ন তাহলে আমাদের 3 নম্বরটা দেখেন। তিনি কি বলছে, বাই ইউজিং অল লেটার্স হাউ মেনি ওয়েজ দ্য ওয়ার্ড ট্রায়াঙ্গেল ক্যান বি অ্যারেঞ্জ। ট্রায়াঙ্গেল শব্দটাকে আমরা কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারবো? ট্রায়াঙ্গেল শব্দটার মধ্যে আমাদের লেটার কয়টা? 8টা। 8টা। তাহলে 8টা লেটারকে আমরা সাজাতে পারি 8 ফ্যাক্টরিয়াল ভাবে। ডিভাইড বাই কোনো রিপিটেশন আছে এখানে দেখেন তো? না স্যার এখানে 8 ফ্যাক্টরিয়াল। তাহলে 8 ফ্যাক্টরিয়াল অ্যান্সার। কোনো রিপিটেশন না থাকলে নাই। খুব কঠিন লাগলো ভাইয়া? না স্যার। তাহলে সেম প্যাটার্নের প্রশ্ন দেখেন 4-5। চার নম্বরটা দেখেন, 4-এ কি বলছে, বাই কনসিডারিং সি অ্যাজ ফার্স্ট পজিশন এন্ড এল অ্যাজ দ্য লাস্ট পজিশন। সি কে রাখতে বলছে ফার্স্ট পজিশনে, এল কে রাখতে বলছে লাস্টে। কয়টা লেটার ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে সি কে রাখতে বলছে ফার্স্টে 1 2 3 4 5 6, এল কে রাখতে বলছে লাস্টে। তাহলে সি আর এল কিন্তু অলরেডি বাদ। মাঝখানে তাহলে আমরা কয়টা লেটারের জন্য এখন অ্যারেঞ্জ করব? মাঝখানে কিন্তু এই 6টা লেটারের জন্য এখন আমাকে অ্যারেঞ্জ করতে হবে। 6টা লেটারকে আমি সাজাতে পারি 6 ফ্যাক্টরিয়াল ভাবে, ডিভাইড বাই ওই 6টা লেটারের মধ্যে কোনো রিপিটেশন ছিল কিনা। ওই 6টা লেটারের ভিতরে দেখেন ইউ কিন্তু কতবার আছে? 2বার। তাহলে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই কত হবে? তাহলে 2 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ যাকে আপনি স্পেসিফিক করে ফেলছেন তাকে বাদ দিয়ে কিন্তু আমরা চিন্তা করছি। টোটাল 8টা লেটারের মধ্যে প্রথম এবং সর্বশেষ সি আর এল হবে। তাহলে মাঝে মাঝে থাকছে 6টা লেটার। 6টা লেটারকে আমরা সাজাতে পারি স্যার এগুলোকে বাদ দিলাম কেন? সি এবং এল এ দুইটাকে। আচ্ছা, সি আর এল এর পজিশন কিন্তু ফিক্সড করে দিচ্ছে। সি কে বলছে সি কে ফার্স্ট পজিশনে রাখতে হবে, এল কে লাস্ট পজিশনে রাখতে হবে। তার মানে সাজানোর বিষয়টা কিন্তু আপনার এই মাঝের গোলা, এই জন্য ওদের দুইটাকে বাদ দিয়ে দিচ্ছে। জি স্যার বুঝতে পারছি। তাহলে মাঝের যে আমার কয়টা লেটার থাকে? 6টা। সেই 6টা লেটারকে আমি সাজাতে পারি 6 ফ্যাক্টরিয়াল ভাবে, ডিভাইড বাই সি আর এল কিন্তু বাদ হয়ে গেছে, একটা সি একটা এল বাদ। তাহলে মাঝখানে লেটার কয়টা থাকে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা লেটারকে আমরা সাজাতে পারি 6 ফ্যাক্টরিয়াল ভাবে, ডিভাইড বাই ওই 6টা লেটারের মধ্যে ইউ কতবার আছে? 2বার। তার মানে কি 6 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই কত পাবো? 2 ফ্যাক্টরিয়াল। কথাই বুঝাতে পারছি? জি স্যার বুঝতে পারছি। তাহলে সেম প্রশ্ন ছিল 5 নাম্বার, ট্রাই করুন তো একটু। স্যার বি নাম্বার হবে। 5-এ কি বলছে, বাই কনসিডারিং এ অ্যাজ ফার্স্ট পজিশন এন্ড এল অ্যাজ এ ফার্স্ট এন্ড লাস্ট পজিশন। এ কে রাখতে বলছে ফার্স্ট আর লাস্টে, দুইটাই এ কিন্তু বাদ। তাহলে আমার লেটার কে কে থাকে? বি এইচ ও এন আই। এই 5টা লেটারকে, মাঝের এই 5টা লেটারকে আপনি কত রকম ভাবে সাজাতে পারেন? কত রকম ভাবে পারি? 5 ফ্যাক্টরিয়াল। কারণ এই 5টা লেটারের মধ্যে তো কোনো রিপিট নাই, কোনো সংখ্যা ডাবল তো নাই। তাহলে 5টা লেটারকে আমরা সাজাতে পারি 5 ফ্যাক্টরিয়াল ভাবে। এটা কি বলতে পারি? জি স্যার। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ টপিক 6-7, টুগেদার পারমুটেশন। খুব ভালো করে বোঝান, এগুলা পরীক্ষাতে আসতে পারে। টেকিং অল বয়েজ টুগেদার হাউ মেনি ওয়েজ 3 বয়েজ এন্ড 4 গার্লস ক্যান বি অ্যারেঞ্জ। আপনি যদি সবগুলা বয়েজকে একসাথে নেন, কত রকম ভাবে 3টা বয়েজ তাকে একসাথে রাখতে বলছে? বয়েজকে, 3টা বয়েজ এবং 4টা গার্লসকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো। ফার্স্ট অফ অল এখানে রুলসটা কি আগে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, যাকে একসাথে রাখতে বলবে তাকে আগে আগে আমরা কতজন ধরে নিব? একজন। এখানে নাম্বার অফ পিপল যাই হোক না কেন, যাকে একসাথে রাখতে বলবে তাকে আগে আমরা একজন ধরবো। 1 আর 4 তার মানে এই 5 জন ব্যক্তিকে আমরা সাজাতে পারি 5 ফ্যাক্টরিয়াল ভাবে। এবং এবং মানে গুণ। আমরা গত ক্লাসে শিখছিলাম যে পারমুটেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটির অঙ্কগুলোর ক্ষেত্রে এবং এর ম্যাথমেটিক্যাল ফর্মটা গুণ। এবং এই 3 জন বয়েজকে আমরা সাজাতে পারি 3 ফ্যাক্টরিয়াল ভাবে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 5 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। কথাই বুঝাতে পারছি ভাই? স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা, রুলস হচ্ছে যাকে একসাথে রাখতে বলবে সেটা যতজনই ব্যক্তি হোক না কেন, আগে তাকে আমরা একজন ব্যক্তি ধরে নেব। তাহলে বয়েজকে একসাথে রাখতে বলছে, বয়েজ যদি একজন ব্যক্তি ধরি, একজন, আর গার্লস 4 জন, তার মানে এই 5 জন ব্যক্তিকে আমি সাজাতে পারি 5 ফ্যাক্টরিয়াল ভাবে। এবং ওই
তিনজন বয়েজ কিন্তু তারা তাদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে, তিনজন বয়েজকে আমি অ্যারেঞ্জ করতে পারি 3 ফ্যাক্টরিয়াল হবে, তার মানে 5 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। তাহলে অ্যান্সার আসলে কত হবে আমাদের বি। আচ্ছা, এটা আমি ম্যানুয়াল অ্যাপ্রোচটা দেখাচ্ছি, আপাতত এতটুকু কি বোঝা গেছে? আমি এটা একটা ম্যানুয়াল দেখাই, তাহলে আপনারা বুঝে ফেলবেন। দেখেন, কারণ এটা আমরা অনেক ক্ষেত্রে মুখস্থ করে ফেলি, মুখস্থ করার দরকার নাই, একটু বুঝে নাও। এখানে তো মানটা একটু বড়, আমি একটু ছোট মান ধরি। ধরেন এ বি সি ডি চারজন ব্যক্তি বি আর সি একত্রে থাকবে। কে একত্রে থাকবে? আচ্ছা, যাকে একসাথে রাখতে বলছে তাকে আমি কয়জন ব্যক্তি ধরবো? একজন একজন। এখানে একজন, এখানে একজন, একজন একজন দুইজন, এই একজন তিনজন। তিনজন ব্যক্তিকে আমি কত রকম ভাবে সাজাতে পারি? ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল। এবং এই বি আর সি, এই দুইজন ব্যক্তি, এটা তো বিসিও হইতে পারে, সিবিও তো হইতে পারে। এই দুইজন ব্যক্তিকে আমি অ্যারেঞ্জ করতে পারি কত ভাবে? 2 ফ্যাক্টরিয়াল ভাবে। ফ্যাক্টরিয়াল। তাহলে 3 2 1 আর 2 ফ্যাক্টরিয়াল মানে 2 into 1, ক্যালকুলেশন করলে কত রকম ভাবে সাজাতে পারছি? 12 রকম ভাবে বলা যায়। এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এবার এই যে 12 জন কিন্তু আমাদের রেজাল্ট আসছে, এখন দেখেন আসলে 12 জন আসছে কিনা এটা একটু দেখেন। ম্যানুয়াল অ্যাপ্রোচটা আমি একটু দেখাতে চাইলাম। এদেরকে একসাথে রাখতে বলছে, এদেরকে আমি আমার বোঝার সুবিধার্থে স্টার চিহ্ন ধরে নিলাম, এবং স্টার চিহ্ন অবশ্যই একটা, কারণ ওরা একজন ব্যক্তি। তাহলে এ স্টার চিহ্ন ডি হতে পারে, ডি স্টার চিহ্ন এ হতে পারে, পারে না? স্টার চিহ্ন ওরা যেখানে থাকবে ওরা একসাথে থাকবে, এর জন্য আমি একসাথে এক ধরছি আর কি। এটা কিন্তু স্টার চিহ্ন এডি হতে পারে, স্টার চিহ্ন ডিও হইতে পারে, পারে না? এটা কিন্তু এরকম হতে পারে, এডি স্টার চিহ্ন হইতে পারে, ডিএ স্টার চিহ্ন হইতে পারে। দেখেন আমরা কিন্তু প্রথমে পাচ্ছিলাম 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 6। দেখেন তো, 1 2 3 4 5 6, 6টা আসছে। জি ভাই। এখন একটা জিনিস, যে বি আর সিও কিন্তু তারা তাদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। প্রথমে 1 নম্বরটা দেখেন, এটা এ বি সি ডি হইতে পারে, এ সি বি ডিও তো হইতে পারে, পারে না? এটা ডি বি সি এ হতে পারে, ডি সি বি এও তো হইতে পারে, কারণ বিসি সিবিও তো হইতে পারে। 3 নাম্বার, এটা কিন্তু বিসি এডি হতে পারে, সিবি এডিও হইতে পারে। 4 নাম্বার, এটা কিন্তু বিসি ডিএ হইতে পারে, সিবি ডিএও কিন্তু হইতে পারে, পারে না? আচ্ছা। আচ্ছা, 5 নাম্বারের ক্ষেত্রে কি বলছে? এডি বিসি হইতে পারে, আবার এডি সিবিও তো হইতে পারে। 6 নাম্বারের ক্ষেত্রে কি পাচ্ছি? ডিএ বিসি হইতে পারে, আবার ডিএ সিবিও তো হইতে পারে। তাহলে টোটাল কত রকম? দেখেন তো, এখানে দুইটা, দুইটা, চারটা, 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 8টা, 10টা, 12টা। টোটাল আমরা কত রকম ভাবে অ্যারেঞ্জ করলাম? 12 রকম ভাবে না? জি স্যার। আমি কিন্তু একবারে ম্যানুয়াল অ্যাপ্রোচটা দেখাই দিছি, কিন্তু এরকম ছোট মান ছিল বলে আমি ম্যানুয়ালটা দেখাতে পারছি, বড় মান হলে কিন্তু সম্ভব হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যাকে একসাথে রাখতে বলবে তাকে যতজন ব্যক্তি হোক না কেন, এই যে একসাথে রাখতে বলছে, আমি স্টার চিহ্ন ধরে নিছি, মানে যেখানে থাকবে ওরা কিন্তু একসাথে থাকবে, যেখানে থাকবে ওরা কিন্তু একসাথে থাকবে। এটা ইন্ডিকেট করার জন্য ওদেরকে আমি একজন ধরে নিছি। তার এখানে আমাদের বয়স ছিল 3 জন। 3 জন মানে আমি যদি একজন বয়স ধরি, এদিকে 4 জন গার্লস, তার মানে 5 জন ব্যক্তিকে আমি সাজাতে পারি 5 ফ্যাক্টরিয়াল ভাবে, এবং ওই 3 জন বয়েজও কিন্তু তারা তাদের মধ্যে অ্যারেঞ্জ হইতে পারে। তাহলে তাদেরকে আমরা সাজাতে পারি কত ফ্যাক্টরিয়াল ভাবে? 3 ফ্যাক্টরিয়াল ভাবে। এই ম্যানুয়াল অ্যাপ্রোচটা কি বোঝা গেছে ভাই? জি স্যার। এটা একটু তুলে নেন, কারণ এইটা এই ম্যানুয়াল অ্যাপ্রোচটা ক্লিয়ার থাকলে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আশা করা যায় কোনো সমস্যা হবে না। হয়েছে তুলা? আমি কি সামনের দিকে আগাবো? সামনে যাবো ভাইয়া? জি স্যার। আচ্ছা, তাহলে সেম প্রশ্ন ছিল 7 নাম্বার। সাথে কি বলছে? টেকিং অল গার্লস টুগেদার। এখানে কাকে একসাথে রাখতে বলছে? গার্লস স্যার। তাহলে যাকে একসাথে রাখতে বলবে তাকে
আমরা কতজন ব্যক্তি ধরবো? একজন। আর এখানে 3 জন, তাহলে 4 জন ব্যক্তিকে আমরা সাজাতে পারি 4 ফ্যাক্টরিয়াল ভাবে, এবং 4 জন গার্লসকে আবার আমরা সাজাতে পারি কত ভাবে? 4 4 ফ্যাক্টরিয়াল ভাবে। ফ্যাক্টরিয়াল স্যার। এটা কি বলা যায়? জি স্যার। এ পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। কঠিন মনে হলো? 7টা অঙ্ক করছি, খুব কি কঠিন মনে হয়েছে? না স্যার, কঠিন তো মনে হয় নাই। আচ্ছা, তাহলে আমরা রেক্টাঙ্গুলার কনসেপ্ট, একটা আনকমন টাইপের প্রশ্ন আছে, ওটা আমি দেখবো। তার আগে আমরা একটু রিলেটিভ পজিশনে কিছু অঙ্ক আছে, 13-14টা একটু দেখে আসি। 13-14তে দেখেন, 13-14 খুবই সহজ, একবার মুখোমুখি করে ফেলতে পারবেন। 13-14তে কি বলছে? হাউ মেনি ওয়েজ 3 বয়েজ এন্ড 4 গার্লস ক্যান বি অ্যারেঞ্জ। কত রকম ভাবে আমরা 3 জন বয়েজ এবং 4 জন গার্লস কে অ্যারেঞ্জ করতে পারবো উইথাউট চেঞ্জিং দেয়ার রেসপেক্টিভ রিলেটিভ পজিশন। এটা মানেটা কি? স্কুলে এরকম হতো বা কলেজে এরকম হতো, দেখেন এক সাইডে বয়েজরা বসতো, এক সাইডে গার্লসরা বসতো। ধরেন এবিসি 3 জন বয়েজ, এটা এবিসি হইতে পারে, বিএসি হতে পারে, বিসিএ হতে পারে, মানে বয়েজরা তারা তাদের মধ্যে পজিশনটাকে অল্টারনেট করে করে বসতে পারে। আবার ধরেন গার্লস এক্স ওয়াই জেড আছে, এটা এক্স ওয়াই জেড হইতে পারে, এক্স জেড ওয়াই হইতে পারে, জেড এক্স ওয়াই হইতে পারে। তার মানে কি গার্লসরা তারা তাদের মধ্যে অ্যারেঞ্জ করে বসতে পারে, রাইট? Yes. তার মানে কি বয়েজরা বয়েজদের মধ্যে হচ্ছে অ্যারেঞ্জ হবে, গার্লসরা গার্লসদের মধ্যে অ্যারেঞ্জ হবে। তাহলে প্রশ্নে জানতে চাচ্ছে 3 জন বয়েজ এবং 4 জন গার্লসকে আমরা কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি। তাহলে 3 জন বয়েজকে আমরা অ্যারেঞ্জ করতে পারি 3 ফ্যাক্টরিয়াল ভাবে, এবং 4 জন গার্লসকে আমরা অ্যারেঞ্জ করতে পারি কত ভাবে? 4 ফ্যাক্টরিয়াল স্যার। 10 স্যার। তার মানে অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার স্যার। 3 ফ্যাক্টরিয়াল ইনটু 4 ফ্যাক্টরিয়াল। তাহলে মনে হয় আপনারা 14 নম্বরে করে ফেলতে পারবেন। 14 অ্যান্সার কত হবে বলেন? ডি নাম্বার। 14তে কি বলছে? 5 ফ্যাক্টরিয়াল কি হবে? ডি হবে। 14তে বলছে কি আমাদের? How many ways 5 boys and 4 girls can be arranged without changing their respective relative position? তাহলে বয়েজরা তাদের মধ্যে অ্যারেঞ্জ হবে এবং গার্লসরা তারা তাদের মধ্যে অ্যারেঞ্জ হবে। তার মানে কি 5 ফ্যাক্টরিয়াল ইনটু 4 ফ্যাক্টরিয়াল, মানে অ্যান্সার কত হবে? ডি বলা যায়? জি স্যার। এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে পারমুটেশন অফ পজিশন বের করা যাবে না? বের করতে পারবেন? জি স্যার, পারবো। আচ্ছা, তাহলে পারমুটেশন অফ পজিশন দেখেন তো 1 নাম্বারটা বের করা যায় কিনা। He was saying how many ways can the letters of word education be rearranged so that the relative position of vowel and consonants remain the same as in the word of education? মানে যে সকল জায়গাতে ভাওয়েল আছে সে সকল জায়গাতে ভাওয়েলই বসবে, যে সকল জায়গাতে কনসোনেন্ট আছে সে সকল জায়গাতে কনসোনেন্টই আছে। তো ভাওয়েল কয়টা আছে দেখেন তো? 1টা 2টা 3টা 4টা 5টা ভাওয়েলকে 5টা পজিশনে আমরা সাজাতে পারি কত ভাবে? 5 ফ্যাক্টরিয়াল ভাবে। এবং কনসোনেন্ট কয়টা আছে দেখেন? 1টা 2টা 3টা 4টা কনসোনেন্টকে আমরা সাজাতে পারি কত ভাবে? 4 ফ্যাক্টরিয়াল ভাবে। তার মানে কি 5 ফ্যাক্টরিয়াল ইনটু কি 4 ফ্যাক্টরিয়াল বলা যায়? এটা কি বলতে পারি? স্যার এটা একটু উপরে- আরেকবার বলবেন? আমি একটু বড় করে দেখাই তাহলে আপনাদের একটু সুবিধা হবে। এডুকেশন না, ইডিইউ, CATION, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, AEIOU। আচ্ছা, টিতে রাখ দিয়ে ফেলছি, এটা ভাওয়েল। এখন ই এখানে না বসে ই এখানে বসতে পারে, ইউ এখানে বসতে পারে, আই এখানে বসতে পারে, এ এখানে বসতে পারে। মানে ভাওয়েল যে সকল জায়গাতে ভাওয়েল বসছে সেই সকল জায়গাতেই ভাওয়েল বসবে। ভাওয়েল আমার কয়টা ছিল তাহলে?
এর আগের প্রশ্নের মতোই বয়েজরা যে সকল জায়গাতে বসতে পারে ওই সকল জায়গাতে বয়েজই বসবে, যে সকল জায়গাতে গার্লসরা বসতে পারে সেই সকল জায়গাতে গার্লসই বসবে। কারণ আমার ভায়োল শব্দ কয়টা আছে, ভায়োল লেটার কয়টা আছে, পাঁচটা ভায়োলকে আমি সাজাতে পারি 5 ফ্যাক্টরিয়াল ভাবে এবং 4টা কনসোনেন্টকে আমি সাজাতে পারি 4 ফ্যাক্টরিয়াল ভাবে, বলতে পারি না এটা? জি স্যার। সেম অ্যাপ্রোচে কি বলতে পারি ভাই? বলা যায় আপু? জি স্যার, বলা যায়। কিন্তু সমস্যা তো একজন আপুর ছিল। আপু আছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সিং অ্যাপ্রোচে দেখেন তো 2 নম্বরটা করা যায় কিনা। 2 নম্বর প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষাতে আসছে। In how many ways you can seat 8 people on a bench if 3 of them must sit together? কয়জন একসাথে বসতে হচ্ছে? 3 জন। তাহলে যাদেরকে একসাথে রাখতে হবে তাদেরকে আমি কয়জন ধরবো? 1 জন। একজন। 8 জন ব্যক্তি ছিল, 3 জন বাদ দিয়ে বাকি কয়জন থাকে? 5 জন। 5 জনের। তাহলে এই 5 জন আর এই একজন 6 জন 6 জন। ব্যক্তিকে আমরা বসাতে পারি 6 ফ্যাক্টরিয়াল ভাবে, এবং ওই 3 জনও তো তারা তাদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে নাকি? হ্যাঁ। তাহলে 3 জন ব্যক্তিকে যদি বাদ দিই বাকি থাকে 5 জন, আর ওই 3 জন ব্যক্তি যাদেরকে একসাথে রাখতে বলছে ওদেরকে একজন ধরলাম। তাহলে এই 6 জন ব্যক্তিকে আমরা অ্যারেঞ্জ করতে পারি 6 ফ্যাক্টরিয়াল ভাবে, কিন্তু ওই 3 জন ব্যক্তি তারা তাদের মধ্যে অ্যারেঞ্জ হইতে পারে 3 ফ্যাক্টরিয়াল ভাবে। তার মানে কি 6 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 6 ফ্যাক্টরিয়াল মানে কি 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 মানে 720। আর এদিকে পাচ্ছি 6, তার মানে ক্যালকুলেশন করলে 4320 রকম ভাবে এটা অ্যারেঞ্জ করা সম্ভব। এন্ড 4320টা অ্যারেঞ্জমেন্ট কিন্তু ম্যানুয়ালি দেখানো সম্ভব না, এটা কিন্তু আপনাকে ওই বুঝেই কাজ করতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত আরেকবার বলেন এটা। স্যার আরেকবার আগের বলেন এটা। আগের অঙ্কের মতোই তো করলাম, একটু আগেই করে আসলাম না, বয়েজ আর গার্লস কে একসাথে রেখে কাজ করতে বলে একটা অঙ্ক। স্যার ওটা তো বুঝলাম স্যার, এটা একটু ওই যে 8 পিপল থেকে স্যার 3 জনকে বাদ দিলেন কেন, এটা বুঝতে পারি নাই। টোটাল লোক সংখ্যা তোমার 8 জন, 3 জন একসাথে থাকতে যাচ্ছে, তাহলে কাদের ঝামেলা নাই? 5 জনের। এই 3 জনকে একসাথে রাখতে বলছে, তারা আলাদা আলাদা করে ফেলতে হবে না আগে? স্যার এবার বুঝতে পারছি। তাহলে এই 3 জনকে একসাথে করতে বলছে, মানে এরা একজন এরা 5 জন, 6 জন ব্যক্তিকে আমি সাজাতে পারি 6 ফ্যাক্টরিয়াল ভাবে, জি স্যার। এবং ওই 3 জনকে আমরা সাজাতে পারি 3 ফ্যাক্টরিয়াল ভাবে। ক্যালকুলেশন করলে পাচ্ছেন না 4320 রকম ভাবে বলা যায়? জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 8 নম্বরটা দেখাতে পারা যায় কিনা? সি নাম্বার উত্তর স্যার। লিডার শব্দটাকে আমরা কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারবো? লিডার শব্দটার মধ্যে লিডার কয়টা আমাদের? 1 2 6টা। 6টা। স্যার। 2 3 4 5 6 6 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই রিপিটেশন। 2 স্যার। কি আছে? 2টা 2 ফ্যাক্টোরিয়াল। বাই 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল, তার মানে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 360। 360। আচ্ছা, লিডার তো বের করলাম, তাহলে রিডারটা বের করুন তো। রিডার READER, রিডারটা বের করুন তো তাহলে ভাইয়া। স্যার 180। 80 হবে স্যার। কত রকম পাচ্ছি? 180 রকম ভাবে। হ্যাঁ 180। কিভাবে পাচ্ছি? 6 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই কি 2 ফ্যাক্টরিয়াল ইনটু কি 2 ফ্যাক্টরিয়াল, কারণ এখানে আর আছে 2টা, ই আছে 2টা নাকি? হ্যাঁ। এই পর্যন্ত কি বোঝা গেছে ভাইয়া? 4 নম্বরটা গুরুত্বপূর্ণ, 4 নম্বরটা একটু ট্রাই করুন তো।
স্যার এ নাম্বার। কত পাচ্ছি জি, তাহলে স্যার। আমরা? 24। কি বলছি? Four ইন হাউ factorial, মেনি sir. ওয়েজ can 6 people arrange themselves in a row of 6 seats if 2 people insist on sitting in the end seat? তাহলে মাঝখানে কিন্তু কয়জন থাকে? 7 জন। 4 জন। এই 4 জন ব্যক্তিকে আমরা অ্যারেঞ্জ করতে পারি 4 ফ্যাক্টরিয়াল ভাবে, এবং কোনার এই 2 জনকেও কিন্তু আমরা অ্যারেঞ্জ করতে পারি কত ভাবে? 2 ফ্যাক্টরিয়াল ভাবে, কারণ এ বি Right. হতে পারে, আবার তো বি এও তো হতে পারে। আর এদের পজিশন ফিক্স না স্যার, এই যে কোনার 2 জন যে বলেন আপনি। কোনার 2 জনের পজিশন ফিক্স, কিন্তু তারা তো তাদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে। তাহলে তো 48 পাচ্ছি। মানে এখানে তো কোনাতে বলছিলাম, এ স্যার। এ বসবে আর বি বসবে, এটা তো বি এও তো হতে পারে। এরা 2 জন বসছে কোনাতে বসবে, তাহলে ওরা তো কোনাতেই বসছে, কিন্তু একটা কোনা হয় বামে না একটা কোনা ডানে, তাহলে এই কোনাটা তো চিন্তা করতে হবে। ঠিক জি আছে, স্যার, ঠিক আছে। জি স্যার। এ পর্যন্ত কি বোঝা যায়? আচ্ছা, তাহলে আমরা আবার একটু লেসনে চলে আসি। 48 রকম ভাবে আমরা সাজালাম। আমরা একটু অর্ডার পারমুটেশনে দেখি। এই অর্ডার পারমুটেশনের টপিকটা খুব রিসেন্ট টপিক, এবং এই টপিকটা যদি খুব খারাপ প্রশ্ন দেয় তাহলে এই 8 থেকে 12 পর্যন্ত এই প্রশ্নগুলো দেবে। মানে আপনাকে যদি আটকানোর চিন্তা ভাবনা থাকে তাহলে 8 থেকে 11 12 পর্যন্ত এই প্রশ্নগুলো পরীক্ষাতে দিয়ে দিতে পারে। এমনি যে খুব কঠিন প্রশ্ন সেটাও না, সহজ জিনিস। কি বলছে দেখেন, হাউ মেনি ওয়েজ, বুঝি নাই ম্যাম আবার। স্যার এই যে পজিশনের কথা যে বললেন না, এখানে যে এরকম তার এই যে পজিশনের কথা বললেন না যে হুম, হওয়ার পরেও, হ্যালো, হুম। দুজন মানে 2 জায়গায় ফিক্সড হওয়ার পরেও হচ্ছে তারা হচ্ছে মানে চেঞ্জ মানে তাদের মধ্যে কম্বিনেশন হতে পারে, কিন্তু না, এর আগে কম্বিনেশন যেটা বলি আমরা নাই, করলাম 4-5 তাদের ওইখানে মধ্যে তো তাদের কম্বিনেশন না, পজিশন ফিক্সড ছিল, কিন্তু আমরা মানে হচ্ছে পারমিটেশনের সময় আর কি পারমুটেশনের মানে সময় মাত্র 4-5 যেটা করলাম এটা না সেখানে এটার কথা বলছেন তো? 4-5-এও তো সি হ্যাঁ কে হ্যাঁ রাখতে বলছে ফার্স্ট 4-5 পজিশনে, এল কে রাখতে বলছে লাস্ট পজিশন, এটা ফিক্সড করে দিছে। আর এখন যেটা করলাম আর 4 এখন নাম্বারটা যেটা এখন যেটা করলাম, এখানে যে কোনো 2 জন ব্যক্তি, ও আচ্ছা। এটা এ হলে এটা বি হতে পারে, এটা বি হলে এটা এ হতে পারে। কোন 2 জন এটা তো আমরা জানি না, জি স্যার, হ্যাঁ এই জায়গায় শুনুন। তাই না? আর এখানে তো আমাদের প্রশ্নে বলেই দিছে সি ফার্স্টেই থাকবে। এখানে যদি বলতো এ প্রথমেই থাকবে বি শেষেই থাকবে, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম 24 রকম হবে, কিন্তু এটা তো বলে নাই। ওটা বলছে যে কোনো ব্যক্তি, যে কোনো 2 জন ব্যক্তি জেদ ধরে বসে আছে আমরা কোন সিটে বসবো। কথাই বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ 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 আচ্ছা, এবার আসি আমরা সেপারেট পারমুটেশন। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, আনকমন টপিক, 8 থেকে 12, এবং একটা অঙ্ক দেখলে বাকি অঙ্কগুলো করতে আর টাইম লাগবে না। কি বলছে দেখেন, হাউ মেনি ওয়েজ 3 বয়েজ এন্ড 4 গার্লস ক্যান বি অ্যারেঞ্জ ইফ বয়েজ উইল বি সেপারেটেড ফ্রম ইচ আদার? এখানে কাকে সেপারেট করতে বলছে? Boys boys. বয়েজকে। আচ্ছা, যাকে সেপারেট ফিক্সড রাখতে বলছে তাকে আগে নিয়ে চিন্তা করি। গার্লস নিয়ে তো Girls কে। গার্লস বয়েজকে সেপারেট করতে বলছে, তার মানে কি বয়েজকে তার একসাথে রাখবো না, তাহলে মাঝখানে বয়েজ বসতে পারে নাকি ভাই? তাহলে 4টা পজিশনে 4টা গার্লসকে আমরা বসাতে পারি 4p4 উপায়। 4p4 মানে কিন্তু দেখেন 4 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, মানে ক্যালকুলেশন করলে 4 ফ্যাক্টরিয়াল পাবো। তাহলে 4টা পজিশনে 4টা গার্লসকে আমি বসাতে পারি 4 ফ্যাক্টরিয়াল হবে, এবং বয়েজের পজিশন কয়টা দেখেন তো, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা পজিশনে 3 জন বয়েজকে আমরা বসাতে পারি কত ভাবে? 5p3 উপায়ে, তার মানে ক্যালকুলেশন করলে কত পাবো? আচ্ছা, আমি কিন্তু 9 করে ফেলছি। তাহলে কি বলছে যে 3 বয়েজ এন্ড 4 গার্লস ক্যান বি অ্যারেঞ্জ। আচ্ছা, দুইটাই তো একই প্রশ্ন,
আচ্ছা তাহলে ঠিক আছে, এটা আমি 8ই করলাম ধরেন, তাহলে 9 নম্বরটাকে চেঞ্জ করে দিচ্ছি কোশ্চেন। এখন আচ্ছা একই প্রশ্ন, আমি 9 নম্বরটা চেঞ্জ করে দিচ্ছি, আপাতত 8ই করি। তাহলে আমরা এখানে কাকে আলাদা করতে বলছে? বয়েজকে সেপারেট করতে বলছে। যাকে সেপারেট করতে বলছে তাকে আমরা আলাদাভাবে চিন্তা করব। কাকে ফিক্স রাখতে বলছে? গার্লসকে। কাজ তাহলে 4টা পজিশনে 4টা গার্লসকে আমরা সাজাতে পারি 4 ফ্যাক্টরিয়াল ভাবে, এবং বয়েজের জন্য আমার পজিশন 5টা পজিশনে 3জন বালককে আমরা সাজাতে পারি 5p3 উপায়। এটা কি বলতে পারি? এখন 5টা পজিশন কিভাবে পেলাম? বয়েজদের তো আলাদা আলাদা রাখতে হবে, মাঝে মাঝে বসতে পারে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন বসতে পারে, শেষে 3টা পজিশনও বসতে পারে, যে কোনো ভাবে কিন্তু বসতে পারে। তাহলে 5টা পজিশনে 3জন বয়েজকে আমরা সাজাতে পারি 5p3 উপায়। এটা কি বলতে পারি? জি স্যার। এই পর্যন্ত কি ক্লিয়ার? আতঙ্ক দেখেন 9 নম্বর, 8টা দেখেন ক্লিয়ার হয়ে যাবেন আশা করা যায়। How many ways 3 boys and 4 girls can be arranged if এখানে একটু কারেকশন করে দিই, if girls will be separated from each other। আগেটাতে বয়েজকে সেপারেট করলাম, এখানে কাকে সেপারেট করলাম আমরা? গার্লসকে। গার্লসকে যদি সেপারেট করতে হয় তাহলে কে ফিক্সড আছে? বয়েজ। তাহলে এই মাঝখানে মাঝখানে 4জন গার্লস বসতে পারবে, রাইট? তাহলে 3টা পজিশনে 3জন বয়েজকে আমরা সাজাতে পারি 3 ফ্যাক্টরিয়াল ভাবে, এবং 4টা পজিশনে 4টা গার্লসকে সাজাতে পারি 4 ফ্যাক্টরিয়াল ভাবে, নাকি? মানে জিনিসটা কি, 3টা পজিশনে 3টা বয়েজকে সাজাতে পারি 3p3 উপায়ে, এবং 4টা পজিশনে 4টা গার্লসকে আমরা সাজাতে পারি 4p4 উপায়। এটা মানে কি 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বলতে পারি না এটা আমরা? জি স্যার। তার মানে অ্যান্সার কোনটা হবে আমাদের? ডি নাম্বার। এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। 8 অঙ্ক দেখেন, 10 নম্বরটা দেখেন। 10 কি বলছে? হাউ মেনি ওয়েজ 5 আর্টস এন্ড 4 কমার্স স্টুডেন্ট ক্যান বি অ্যারেঞ্জ ইফ কমার্স স্টুডেন্ট উইল বি সেপারেটেড ফ্রম ইচ আদার। কমার্সের গুলাকে সেপারেট করতে বলছে, তাহলে কাকে ফিক্স রাখতে বলছে? 5টা আর্টস। আর্টসের গুলো তাহলে 5টা পজিশনে 5টা আর্টস কে আমরা সাজাতে পারি 5p5 উপায়। 5p5 মানে কত? 5 ফ্যাক্টরিয়াল। আর এই মাঝখানে মাঝখানে বসতে পারে কে? কমার্সের গুলো। তাহলে কমার্সের পজিশন কত? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পজিশনে 4টা কমার্সকে আমি বসাতে পারি কত ভাবে? 6p4 উপায়। তার মানে 5 ফ্যাক্টরিয়াল ইনটু 6p4 উপায় আমরা এটা করতে পারি। তার মানে অ্যান্সার কত হবে? সি। এটা কি বলতে পারি ভাই? হ্যাঁ স্যার বলেন। আচ্ছা তাহলে আমি একটা প্রশ্ন করছি, একটু লেখেন। আমাদের যদি রাউন্ড টেবিলে কাউকে বসাতে বলে, রাউন্ড টেবিলে সাজানো সংখ্যা মানেই হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল। আমি একটা অঙ্ক বলছি, দেখেন 10 জন ব্যক্তিকে একটি রাউন্ড টেবিলে আমরা কত রকম ভাবে বসাতে পারি। প্রশ্নটা বললাম, এটা লেখেন। 10 জন ব্যক্তিকে একটি রাউন্ড টেবিলে 10 জন ব্যক্তিকে একটি রাউন্ড টেবিলে আমরা কত রকম ভাবে বসাতে পারবো? দশ জন ব্যক্তিকে একটি রাউন্ড টেবিলে কত রকম ভাবে বসানো যাবে? রাউন্ড টেবিলে বসানোর জন্য অ্যারেঞ্জমেন্ট কত হবে? 10-1 ফ্যাক্টরিয়াল মানে কত ফ্যাক্টরিয়াল ভাবে বসাতে পারবো? 9 ফ্যাক্টরিয়াল হবে। কথাই বোঝাতে পারছি ভাইয়া? জি স্যার। আচ্ছা এই সার্কুলার রাউন্ড কনসেপ্ট ভাইয়া রাউন্ড টেবিলের এটা- সূত্রটা হচ্ছে এটা n-1 কেন 1 বিয়োগ হলো বলুন তো? আর একজনকে নির্দিষ্ট করে এই যে এটা যদি 1 হয় তাহলে দেখেন এই যে রাউন্ড হওয়ার জন্য আবার ওই ফিরে আবার ওর কাছেই চলে আসে, এর জন্য 1কে মাইনাস করে দিতে হয়। ঠিক আছে? অর্থাৎ এখানে এ এখানে বসা যায়, বি বি এ। জিনিস হচ্ছে এই পজিশনে কিন্তু দেখা যাচ্ছে কি যে ওই একটা পজিশন আসলে আমাদের বাদ দিয়ে আসলে কাজটাকে করে ফেলতে হয়। ঠিক আছে? তার মানে আমরা 10 জন ব্যক্তিকে যে সাজাবো এই রাউন্ড করার জন্য কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা একই হয়েছে, এই শেষের অ্যারেঞ্জমেন্টে এসে, এর জন্য আমরা একটাকে বিয়োগ করে দিচ্ছি।
আমাদের অবশ্য পরীক্ষার হলে তো ঝামেলাও করার দরকার নেই, আমরা সিম্পলি এভাবে চিন্তা করতে পারি 10 জন ব্যক্তিকে আমরা একটা রাউন্ড টেবিলে বসাতে পারি কত ভাবে, 9 ফ্যাক্টোরিয়াল ভাবে। এ পর্যন্ত তো বোঝা গেছে নাকি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটা এখন আমাদেরকে করতে হবে। 11তে বলছে 4 ডিপ্লোম্যাটস ফ্রম আমেরিকা, 3 ফ্রম রাশিয়া, 2 ফ্রম চায়না, 1 ফ্রম ইংল্যান্ড আর সিটেড ইন রাউন্ড টেবিল। 4 জন আমেরিকান, 3 জন রাশিয়া, 2 জন চায়না এবং 1 জন ইংল্যান্ডকে আমরা রাউন্ড টেবিলে বসাতে যাচ্ছি ফর দিস অ্যারেঞ্জমেন্ট। হাউ মেনি ওয়ে দে ক্যান বি অ্যারেঞ্জ ইফ আমেরিকান, how many ways they can be arranged if American diplomats will be separated from each other? আমেরিকানকে আলাদা করতে বলছে, নাহলে তো ভেজাল, ওরা তো আবার ঝামেলা করে ফেলবে, এই জন্য ওদেরকে আলাদা আলাদা রাখতে বলছে। তাহলে রাউন্ড টেবিলে বসাতে যাচ্ছি, কিন্তু এখানে আলাদা করতে বলছে কাকে? আমেরিকানদের। তাহলে কাদেরকে আলাদা না করলে কোনো সমস্যা নেই, ওই ব্যক্তিগুলো কয়জন আছে? রাশিয়া, 6 জন। চায়না, 6 জন। 6 জন। তাহলে 6 জন ব্যক্তিকে আমরা সাজাতে পারি কত রকম ভাবে? 6 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। 6 জন ব্যক্তিকে আমরা 6 জন ব্যক্তিকে সাজাতে পারি 6 ফ্যাক্টোরিয়াল ভাবে, রাইট? 6 জন কি আসলে যে 3 2 5 একে 6 না, তাদেরকে তো রাউন্ড টেবিলে বসাতে আছে, স্যার ইসে 5 ফ্যাক্টরিয়াল না? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। 10 জন ব্যক্তিকে আমরা রাউন্ড টেবিলে বসাতে পারি 5 ফ্যাক্টোরিয়াল ভাবে, এটা কি বলতে পারি? হ্যাঁ স্যার। কারণ 6 - 1 মানে কি 5 ফ্যাক্টোরিয়াল ভাবে বসাতে পারি। তাহলে এখানে আমাদের লোক ছিল, এদিকে ছিল 3 জন, 2 জন 5 জন, একে 6 জন, তার মানে 6 - 1 দ্যাট ইজ আমরা 5 ফ্যাক্টোরিয়াল ভাবে এই 6 জন ব্যক্তিকে সাজাতে পারি। ঠিক আছে, এখন আমেরিকান গুলাকে আলাদা করতে বলছে, তার মানে আমেরিকান এখানেও থাকতে পারে, 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 এখানেও থাকতে পারে। তাহলে কয়টা পজিশনে থাকতে পারে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল এবং 6টা পজিশনে 4 জন আমেরিকানকে আমরা সাজাতে পারি 6p4 উপায়, এটা কি বলতে পারি? স্যার টিকেটটা হ্যাঁ, বুঝে স্যার। নেই একটু। আমাদের তো রাউন্ড টেবিলে বসাতে বলছে, রাউন্ড টেবিল করে জি, ফেলছে স্যার। আগে। তাহলে 6 জন ব্যক্তিকে আমরা রাউন্ড টেবিলে কত রকম ভাবে বসাতে পারি? 6 জন ব্যক্তিকে আমরা রাউন্ড টেবিলে কত রকম ভাবে বসাতে পারি? 5 ফ্যাক্টরিয়াল। 6 - 5 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল স্যার। 5 factorial. 6 জন ব্যক্তিকে বসাইছি, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। আমেরিকানকে আলাদা করতে বলছে, তার মানে ওরা কি মাঝে মাঝে বসবে না? জি স্যার। তাহলে 6টা পজিশনে 4 জন আমেরিকানকে আমরা কত রকম ভাবে বসাতে পারি? 6p4 উপায়ে, 6 নাকি? হ্যাঁ স্যার। তাহলে সেম প্যাটার্নের অঙ্ক 12 নম্বর। 12 নম্বরটা ট্রাই করুন তো একটু। স্যার একটু সামনের দিকে যান স্যার, লিখতে পারি নাই আগের অঙ্কটা। একটা মিনিট, হ্যাঁ। হুম, স্যার লিখছি স্যার। C নাম্বার আনসার না 6p4 into 5 factorial. 6p4 into 5 ফ্যাক্টর, হ্যাঁ সি। স্যার এরপরে 12 নম্বর করতে বললেন না? হ্যাঁ 12 নম্বর করতে বলছি।
ভারতে বলছে 4 diplomats from America, 3 from Russia, 2 from China, and 1 from England are seated in a round table for disarmament. How many way they can be arranged if Russian diplomat will be separated from each other? রাশিয়ার আলাদা করতে বলছে, তাহলে একসাথে রাখতে পারবো কারে? স্যার আমেরিকান, আমেরিকা, চীন, চায়না, সাতজন। ইংল্যান্ড, এদেরকে একসাথে রাখতে পারি, আলাদাও রাখতে পারি। সাতজন 7 জন পারবে। ব্যক্তিকে আমরা রাউন্ড টেবিলে বসাতে পারি কত ভাবে? 6 ফ্যাক্টরিয়াল। 6 factorial. 6 ফ্যাক্টরিয়াল ভাবে। 7 জন ব্যক্তিকে আগে বসাই, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। তাহলে এই মাঝখানের পজিশন গুলাতে আমরা কাকে রাশিয়ান। বসাতে পারবো? রাশিয়ান গুলা। তাহলে এখান থেকে শুরু করলাম, 1 2 3 4 5 6 7। তাহলে 6 ফ্যাক্টরিয়াল ইনটু 7টা পজিশনে 4টা রাশিয়ান, 3টা রাশিয়ানকে আমরা বসাতে পারি 7p3 উপায়ে। তার মানে অ্যান্সার কত? সি দেখছেন? সি। এটা কি বলতে পারি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের 14 পর্যন্ত কিন্তু ঝামেলা শেষ, রাইট? না স্যার 12 পর্যন্ত শেষ, 13 14 করেন। 13 14 করলাম না? অর্ডার 11 12 পারমুটেশন করলাম। ও জি স্যার, তো আগে করছি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা একটু নাম্বার কনসেপ্ট একটু চলে আসি। নাম্বার কনসেপ্ট থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা আছে যদি আহসানুল্লাহ কোশ্চেন করে, তার মানে আগামী শনিবারে আপনারা একটা প্রশ্ন পাইতে পারেন এই টপিকটা থেকে। আগামী শনিবারে কিন্তু এই টপিকটা থেকে একটা প্রশ্ন পাইলেও পাইতে পারেন। কি বলছে 18তে? হাউ মেনি ওয়েজ 3 ডিজিট নাম্বার which is divisible by 5 can be formed from 1 2 3 4 5 6 using only ones? প্রত্যেকটা ডিজিটকে একবার করে ইউজ করে 5 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা তৈরি করা যায়? 5 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা তৈরি করার জন্য রুলস হচ্ছে একক ঘর হয় 5 হইতে হবে, নাহলে কত হতে হবে? 0। জিরো তো আমাদের শূন্য। অপশনে নাই, জিরো তো আমাদের অপশনে নাই, এবং একবার ইউজ করতে বলছে, তাহলে একক ঘরটা অবশ্যই কত হবে? 5। 5 কোনো মানকে যদি আমি একবার নির্দিষ্ট ভাবে বলতে পারি, ওইটাকে আমরা নিতে পারি কত রকম ভাবে? এক রকম ভাবে আমরা সিলেক্ট করতে পারি। এটা কি বলতে পারি? জি স্যার। তাহলে দশকের জন্য আমার হাতে 6টা ডিজিট থেকে একটা বাদ, দশকের জন্য আমার হাতে অপশন 5টা, শতকের জন্য আমার হাতে অপশন কয়টা? 4টা। তাহলে টোটাল কয়টা সংখ্যা তৈরি করা যাবে? 20টা। আমি এটা ম্যানুয়াল অ্যাপ্রোচটা একটু দেখাই, আমার মনে হয় ম্যানুয়াল অ্যাপ্রোচটা দেখলে আপনাদের অঙ্কটা বোঝাটা খুব সহজ হয়ে যাবে, কঠিন কিছু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের কোন একটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে একক ঘরটা অবশ্যই কত হবে? একক ঘরটা কত করতে হবে? অবশ্যই 5। এখন কোন ডিজিটকে রিপিট করা যাবে না, একটা ডিজিটকে একবার ইউজ করতে হবে। তাহলে এই দশক ঘরটা কে কে হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, রাইট? তার মানে কি কি সংখ্যা হতে পারে? 15 হতে পারে, 25 হতে পারে, 35 হতে পারে, 45 হতে পারে, 65 হতে পারে। এটাই বলতে পারি। তাহলে যদি আমার একক আর দশক যদি পূর্ণ হয়, তাহলে একটা জিনিস খেয়াল করেন, একক আর দশক যদি পূর্ণ হয় তাহলে সংখ্যাটা কি কি হতে পারে? এটা 1 আর 5 বাদে যে কোনো সংখ্যা হতে পারে। তার মানে 2 3 4 6, মানে কি 215 হতে পারে সংখ্যাটা, 315 হতে পারে, 415 হতে পারে, 615 হতে পারে। এটাকে আমরা বলতে পারি। জি ভাইয়া। কোন ডিজিট কি আমি রিপিট করলাম? না। আচ্ছা, এটা পূর্ণ না হয়ে যদি আমি 25 নিই তাহলে কি হবে?
আচ্ছা, তাহলে যেটা পাচ্ছিলাম কি, এটা তাহলে যদি একক আর দশকে যদি 25 হয়, তাহলে 2 আর 5 বাদে যে কোনো সংখ্যা আসতে পারে, তাই না ভাই? তাহলে সংখ্যাটা 125 হতে পারে, 325 হতে পারে, 425 হতে পারে, 625 হতে পারে, এটাই বলতে পারি। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা 25 না হয়ে যদি 35 হয়, তাহলে 3 আর 5 এর বাদে যে কোনো সংখ্যা হতে পারে, তার মানে 135, 235, 435, 635 হতে পারে, রাইট? তার মানে দেখেন এখানে কিন্তু আমি 4টা সংখ্যা পাইলাম, এখানে 4টা সংখ্যা এখানে পাচ্ছি, 4টা। এখানেও কিন্তু 4টা। এটা 35 না হয়ে যদি 45 হয়, তাহলে কি হবে? 145 হতে আবার পারে, 4টা। 345 হতে আবার পারে, 4টা পাওয়া 245, 345 হতে পারে, 645 হতে পারে, এখানেও 4টা। এটা 45 না হয়ে যদি আমাদের 65 হয়, তাহলে কত 65 হবে? 165, 265, 365, 465 হইতে পারে। তাহলে দেখেন 4টা, 8টা, 12টা, 16টা, কয়টা? 20টা পাচ্ছি। 20টা সংখ্যা কিন্তু আমি দেখাই ফেলছি অলরেডি, এবং কোনো ডিজিটকে কিন্তু আমি রিপিট করি নাই, খেয়াল করছেন? এবং প্রত্যেকটা মানকে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, বলতে পারি না? হ্যাঁ স্যার। এখন স্যার ঝামেলা আগের হচ্ছে সিস্টেমটা একটু দেখাবেন? স্যার আগের নিয়মটা একবার দেখেন তো স্যার, আগে দেখাচ্ছি। এখন পরীক্ষার হলে দেখো, ওটাই করবো বেসিক্যালি। পরীক্ষার হলে কিন্তু আমরা ভাইয়া এইভাবে ম্যানুয়ালি করতে পারবো না। এটা ছোট মান ছিল, আমি দেখাই দিয়েছি। বড় মান হলে কিন্তু এটা কোনোভাবেই দেখানো সম্ভব হবে না। হবে? তাহলে আমরা আমরা তাহলে নর্মাল মেথডে, মানে যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত সেই মেথডে আমরা কাজ করবো। তাহলে কিভাবে কাজ করব? আমরা যদি কোনো মানকে একবারে শিওর জানি যে ওইটাই হবে, তাহলে সেটাকে আমরা কত রকম ভাবে নিতে পারবো? একরকম ভাবে। যেমন আমাদের এখানে বলছে 5 দ্বারা ভাগ করা যায়, তার মানে একক ঘরটা অবশ্যই কত হবে? 5। এটা আমরা কত রকম ভাবে নিতে পারি? একরকম ভাবে। দশকের জন্য এটা তো একক, এটা দশক, এটা শতক। দশকের জন্য আমার হাতে অপশন কয়টা? 5 রকমের, তাই না? 5 বাদ হলো, তাহলে কয়টা সংখ্যা থাকে? তাই না? 1, 2, 3, 4, 5। দশকের জন্য আমার হাতে অপশন কত রকমের? 5 রকমের। এবং শতকের জন্য আমার হাতে কত রকমের অপশন? 4 রকমের। তাহলে টোটাল কয়টা সংখ্যা আমরা তৈরি করতে পারছি? 20টা। এটা কি বলতে পারি? এটা কি বলা যায় ভাইয়া? জি স্যার। তাহলে সেম প্রশ্ন ছিল, এখানে তো আমাদের বলছে একটা ডিজিটকে একবারই ইউজ করার জন্য, কিন্তু পরেরটাতে বলছে সেম জিনিস, ইফ ইট ইজ নট নেসেসারি টু ইউজ ওয়ান্স। একবারই যে ইউজ করতে হবে এটা জরুরি না, তার মানে আপনি চাইলে একাধিকবার ইউজ করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার একক ঘর তো ভাই ফিক্সড, কত হবে? 5ই হবে। যেটা আমরা নিশ্চিত জানি সেটা আমরা কত রকম ভাবে নিতে পারবো? একরকম হবে। তাহলে দশকের জন্য আমার হাতে অপশন 6টা, শতকের জন্য আমার অপশন কয়টা? 6টা। রিপিটেশন এলাও করা যাবে। তাহলে এখানে আমরা কয়টা ডিজিট তৈরি করতে পারবো? 36টা। এটা কি বলতে পারি ভাইয়া? এটা কি বলা যায়? স্যার 5 তো একবার নিচে নিয়ে স্যার আমরা ওই যে ফিক্সড করলাম। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে প্রশ্নে বলছে কোন ডিজিটকে আপনি চাইলে একাধিকবার ইউজ করতে পারবেন, কারণ সংখ্যাটা 155ও হয়, 555ও তো হয়। সমস্যা কোথায়? জি স্যার। তাহলে এখানে কি ডিজিট আমার এটার ক্ষেত্রে রিপিটেশন হয়েছে, আগেরটার ক্ষেত্রে রিপিটেশন করতে মানা করছিল। স্যার বুঝতে পারছি। তাহলে এককের জন্য আমার হাতে অপশন 1 রকমের, দশকের জন্য অপশন 6 রকমের, শতকের জন্য আমার হাতে অপশন কত রকমের? 6 রকমের। তাহলে টোটাল কয়টা ডিজিট আমরা তৈরি করতে পারছি? 36 রকমের। বলতে পারি না এটা? বলা যায়? স্যার বলা যায় জি ভাই? স্যার। স্যার এখানে তো জিরো থাকতো, তাহলে কি হতো? তাহলে আচ্ছা, জিরো থাকলে চেঞ্জ হবে বলছি। আপাতত এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার, রাইট? জি স্যার, এ পর্যন্ত ক্লিয়ার। এখন কোশ্চেন কিন্তু একটা অলরেডি চলে আসছে, জিরো থাকলে কি হবে? খুব ভালো একটা কোশ্চেন করছেন, কিন্তু জিরো থাকলে কিন্তু ভাই ভেজাল বাড়বে। ধরেন এই সেম প্রশ্নটাই 0, 1, 2, 3, 4, 5, 6, আচ্ছা 5টাই দিই, 5 পর্যন্তই দিলাম, ঠিক আছে? মানে এখানেও টোটাল 6টা সংখ্যা ছিল, এখানেও আমরা টোটাল 6টা সংখ্যাই দিলাম। ইউজিং কি বলছে? আচ্ছা, ইউজিং ওয়ান্সটা না, আগে আপনাকে পুরোটুকুই দেখাই, মানে আপনি রিপিট করতে পারবেন। 0, 1, 2, 3, 4, 5, 6 ধরেন বলা নাই। তাহলে এককের জন্য আপনার হাতে অপশন কয়টা? 0 বা 5? কত রকমের অপশন পাচ্ছেন? 2 রকমের। দশকের জন্য আপনার হাতে অপশন আছে 6 রকমের, কিন্তু শতকের জন্য আপনার অপশন কিন্তু 5 রকমের। কেন বলেন তো 5 রকমের?
জিরো তো বসতে পারবে না। বুঝতে পারবে না হলে তো সেজন্য। হয়। শতক ঘরে কিন্তু জিরো বসতে পারবে না, পারবে? আচ্ছা, তাহলে রিপিটেশনকে যদি আমরা অ্যালাউ করি তাহলে আমাদের টোটাল কত রকমের ডিজিট তৈরি করা সম্ভব? 60 রকমের, এটা কি বলতে পারি? আমরা যদি রিপিটেশনকে অ্যালাউ করি তাহলে আমাদের টোটাল সংখ্যা তৈরি করা সম্ভব কত রকমের? 60 রকমের, এটা কি আমরা বলতে পারি ভাই? এটা হ্যাঁ কি স্যার। বলা যায়? যদি এখানে 6 পর্যন্ত থাকতো তাহলে কি হতো? একক আর দশকের জন্য আমার হাতে অপশন কয়টা? দুইটাই তো, 0 আর 5। দুটাই। দশকের জন্য আমার হাতে অপশন কিন্তু 7 রকমের, খেয়াল করেন। 7টা। 7টা সংখ্যা আছে, আর শতকের কিন্তু 6টা। শতকের জন্য 6টা। কয়টা? তাহলে কয়টা সংখ্যা তৈরি করতে পারবো? 84টা, এটা কি বলতে পারি? 84টা। কিন্তু এখন এটাকে যদি অনলি ওয়ান্স দিয়ে বলেন, একটা সংখ্যাকে আপনি একবারই ইউজ করতে পারবেন, মানে এটার ক্ষেত্রে যদি বলেন 6 পর্যন্তই দেখালাম, কোন একটা সংখ্যাকে আপনি একবার ইউজ করতে পারবেন, তাহলে এখানে জিনিসটা কি হতে পারে? একক ঘরে হয় 0 হবে, একক ঘর 0 যদি হয় এটা আমরা কত রকম ভাবে নিতে পারি? একরকম ভাবে। এখানে জিনিসটা কি, একক ঘর হয় 0 হবে, না হয় কত হবে? 5 হবে। তাহলে আমরা প্রথমটাকে নিয়ে চিন্তা করছি, একক ঘর যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? একক ঘর 0, একটা সংখ্যাকে আমরা কত রকম ভাবে নিতে পারি? একরকম ভাবে। 0 কিন্তু অলরেডি বাদ হয়ে গেল। তাহলে দশকের জন্য আমার হাতে অপশন 6টা, শতকের জন্য আমার হাতে অপশন 5টা, তাহলে টোটাল কত রকম ভাবে নিতে পারি এটাকে? রিপিট করতে তো মানা করছে। তাহলে একক ঘরে আমাদের 0 বসবে, এটা আমরা কত রকম ভাবে নিতে পারি? একরকম ভাবে। দশক ঘরের জন্য অপশন 0 ব্যতীত 6টা সংখ্যা, 6টা অপশন। শতকের জন্য অপশন, এদের ভিতর থেকে যে কোনো একটা সংখ্যা, সে 1 চলে আসছে, তাহলে শতকের জন্য আমার অপশন কয়টা? বাকি 5টা না? জি স্যার। তাহলে কত রকম ভাবে নিলাম? 30। অথবা একক ঘর যে 0ই হবে, এটা কোথায় বলে দেওয়া আছে? স্যার রিপিটের বিষয়টা একটু ক্লিয়ার করবেন? রিপিটের বিষয়টা হচ্ছে 1 to 1, এখানে কি 1 রিপিট হয়েছে না? হ্যাঁ। উইথাউট রিপিটেশন বললে একবার যদি 1 চলে আসে এখানে কিন্তু আর 1 আসতে পারবে না। জি স্যার। ঠিক আছে, আমরা তো কিন্তু এখন উইথাউট রিপিটেশনে করছি, তাহলে একক ঘরে হয় 0 হবে, যদি একক ঘরে 0 থাকে তাহলে টোটাল কয়টা সংখ্যা তৈরি করা যায়? 30টা। এটা কি বলতে পারি? হ্যাঁ স্যার। আর একক ঘরে যদি 5 হয় তাহলে আমরা একক ঘরটাকে নিতে পারি আমরা একরকম ভাবে। এখানে একটা ঝামেলা আছে, দশকটাকে শতকটাকে নিয়ে চিন্তা করবে। একক ঘর 5 হলো ভালো কথা, একক ঘরটা 5 হলো ভালো কথা, শতক ঘরে কি 0 আসতে পারবে ভাই? আচ্ছা, না, আসতে পারবে না। তাহলে শতক ঘরের জন্য অপশন কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। শতকের জন্য আমার হাতে অপশন কিন্তু 5টা, এবং দশকের জন্য আমার অপশন কয়টা? 5টা। কারণ এদের ভিতর থেকে যে কোনো একটা চলে আসলো, বাকি কিন্তু থাকছে শতকে, কিন্তু দশকে কিন্তু এই 5টার ভিতর থেকে যে কোনো একটা আসতে পারে। তাহলে এখানে কয়টা পাচ্ছি আমরা? 25টা। তাহলে টোটাল কয়টা সংখ্যা তৈরি করা যাবে? 30 যোগ 25 মানে কত? স্যার দ্বিতীয়টা আরেকবার একটু বলবেন? স্যার আমার 10-এ 0 আসবে না কেন স্যার সেকেন্ড আর সাথে? 10-এ 0 আসে। শতকে কি 0 আসতে পারে? 0 না। দিয়ে যদি না একটা স্যার, সংখ্যা তৈরি হয় তাহলে সেটা কি 3 ডিজিটের সংখ্যা বলি না 2 না ডিজিটের না সংখ্যা? স্যার, না, 2 two ডিজিট digit। স্যার। তাহলে আমার শতক ঘরের জন্য আমার হাতে অপশন কয়টা? 5 রকমের। 5টা। অপশন কে কে আছে? 1, 2, 3, 4, 6। এদের ভিতর থেকে যে কোনো একটা চলে আসলো, আপনি যাকে ইচ্ছা ধরেন, কাকে ধরবেন বলেন? মনে আপনি 4কে ধরলেন, 4 চলে আসছে শতকে। তাহলে দশকের জন্য অপশন কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 0 তো আছে। তাহলে দশকের জন্য অপশন কয়টা? আমার 5টা না? এক্ষেত্রে তাহলে আমার শতক নিয়ে আগে চিন্তা করতে হবে। শতকটাকে নিয়ে আগে একটু চিন্তা করে ফেলবেন, তাহলে ভুল হবে না। ঠিক আছে? স্যার স্যার আগে দশক চিন্তা করলে হবে না এই অঙ্কটা আগের মতো করে, হ্যাঁ, আরেকটার মতো করে? আগে আগে দশক চিন্তা করলেও হবে, কিন্তু দশক চিন্তা আপনি আগে করলে এটা ভুল করবেন। এর জন্য আগে আমি শতকটাকে নিয়ে আগে বের করে ফেলছি, 0-র ঝামেলাটাকে আগে মিটাই দিচ্ছি। ঠিক আছে, জি স্যার। এই পর্যন্ত কি বোঝা গেছে? এই পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 0 থেকে 6 পর্যন্ত এরকম যদি ডিজিট গুলো থাকে, অনলি একবারই যদি ইউজ করি তাহলে টোটাল কয়টা সংখ্যা তৈরি করা যাবে?
এদিকে পাচ্ছি 30, ওদিকে পাচ্ছি 25, কয়টা সংখ্যা পাইলাম? মোট 55টা। 55টা পাইছি। আচ্ছা, এবার একটা 20 নম্বর অঙ্কটা দেখবো। 20 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, আগের কনসেপ্টেই কাজ হবে, কিন্তু তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 থেকে 30 পর্যন্ত 5 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা আছে? কয়টা আছে বলুন তো? 5, স্যার 10, 6টা। 15, 20, 25, 30, রাইট? 6টা। এখন আমি যদি এভাবে ম্যানুয়ালি চেক করতে যাই, আমার কি সময় নষ্ট হয় না? কিন্তু আমি যদি এভাবে বলি 1 থেকে 30 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা আছে? 30টা না? এবং 5 দ্বারা 5 দ্বারা যে ভাগ করবেন, 5-এর মাল্টিপল আসছে প্রতি 5 ঘর পর পর, খেয়াল করছেন? তাহলে 5 দ্বারা ভাগ করে দিলেই তো কয়টা সংখ্যাকে ভাগ করা যায় এটা বের হয়ে আসছে না? এটা কি বলতে পারি? জি স্যার। অর্থাৎ 5 দ্বারা ভাগ করা যায়, তার মানে কি সেটাকে 5-এর মাল্টিপল হতে হবে। 5-এর মাল্টিপল আসে প্রতি 5 ঘর পর পর, এটাকে আমরা বলতে পারি। হ্যাঁ স্যার। যদি বলে 4 দ্বারা কয়টা সংখ্যা ভাগ করা যায়, তাহলে 4 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা আছে, ওই টোটাল মানটাকে আমি 4 দ্বারা ভাগ করে দিব, তাহলে 4 7 28, 7 পয়েন্ট সামথিং। তার মানে 4 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা আছে? 7টা। 7টি। ভগ্নাংশটাকে অ্যাভয়েড করবো, কে কে আছে বলুন তো? 4, 8, 12, 4, 8, 16, 12, 20, 16, 24, 28। 24, 28, দেখো তো 7টা না? যদি বলে 3 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা আছে, তাহলে 30-কে 3 দ্বারা ভাগ করে 10টা। দিলেই বের হয়ে আসবে 10টা। তার মানে টোটাল সংখ্যাকে যত দ্বারা ভাগ করতে বলবে তত মাল্টিপলই তো যাবে। দেখেন তো 3-এর মাল্টিপল 3 দ্বারা ভাগ করা যায় মানে 3-এর মাল্টিপল হইতে হবে। 3, 6, 9, 3-এর মাল্টিপল কিন্তু প্রতি 3 ঘর পর পর আসে। কথাই বুঝাতে পারছি? তো স্যার এখানে যদি 31 থাকতো, 31 থাকলে সমস্যা কোথায়? ভগ্নাংশটাকে তো অ্যাভয়েড করতে হবে। ভগ্নাংশ নিব না। ভগ্নাংশ নিব না। তাহলে 10টাই। এই কনসেপ্টে আমরা 20 নম্বর প্রশ্নটাকে করে ফেলতে পারবো। দেখেন 20-এ কি বলছে? হাউ মেনি ওয়েজ 4 ডিজিট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 6 ক্যান বি ফর্ম 1 2 3 4 5 6 ইফ ইট ইজ নট নেসেসারি টু ইউজ ওয়ান্স। একবারে যে ইউজ করতে হবে এটা জরুরি না, তার মানে আপনি চাইলে একাধিকবার ইউজ করতে পারেন। তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6টা সংখ্যা দ্বারা আমরা টোটাল কয়টা ডিজিট তৈরি করতে পারি? 4 ডিজিটের। এককের জন্য অপশন 6টা, দশকের জন্য অপশন 6টা, শতকের জন্য অপশন 6টা, হাজারের জন্য অপশন 6টা। তাহলে টোটাল ডিজিট আমার তৈরি কত হবে? 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6 নাকি? এটাকে আমরা বলতে পারি। স্যার আগের অঙ্কের কনসেপ্টটা কাজে লাগবে না? আগের অঙ্কের কনসেপ্টেই তো আমরা কাজ করছি যে আমার 1 2 3 4 5 6 এটার দ্বারা আমার টোটাল কয়টা সংখ্যা তৈরি করা যায় আগে এটা বের করতে হবে না? 1 থেকে 90 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? হ্যাঁ, স্যার। 90টা। তাহলে ওইটা 90টা আসছে কিভাবে এটা আপনাকে বের করতে হবে না? জি স্যার। তাহলে 1 2 3 4 5 6 এই 6টা ডিজিট দিয়ে 4 অঙ্কের আমরা কতগুলো সংখ্যা তৈরি করতে পারি আগে এটা বের করছি। তার মানে আমার এককের জন্য অপশন 6টা, দশকের জন্য অপশন 6টা, শতকের জন্য অপশন 6টা, হাজারের জন্য অপশন 6টা। ডিভাইড বাই 6 দ্বারা ভাগ যাইতে হবে, তাহলে ডিভাইড বাই 6 করে দিলেই তো বের হয়ে আসবে। তার মানে 6 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা আছে টোটাল? 6 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা আছে? 216টা বলা যায়। জি স্যার। দেখেন আগের অঙ্কের মতোই কিন্তু আমরা কাজ করলাম, সেটা হচ্ছে এই আগের অঙ্কগুলো যদি ঠিক মতো বুঝে থাকেন আমার মনে হয় এইটার দ্বারা কয়টা ডিজিট তৈরি করা যায়, কয়টা নাম্বার তৈরি করা যায় এটা তো বুঝছেন না? আবার দেখাতে হবে। তাহলে 6টা ডিজিট দ্বারা 1 2 3 4 5 6 এই 6টা সংখ্যা দ্বারা আমরা 4 ডিজিটের কতগুলো সংখ্যা তৈরি করতে পারছি? 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, 4টা 6 এর গুণ করলাম। কিন্তু আমাদের প্রশ্নে জানতে হচ্ছে 6 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা আছে? 6 দ্বারা ভাগ করা যায় মানে 6 এর মাল্টিপল হইতে হবে। 6 এর মাল্টিপল প্রতি 6 ঘর পর পর আসে। তাহলে 6 দ্বারা ভাগ করে দিলেই কিন্তু বের হয়ে আসবে যে 6 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা আছে। ভগ্নাংশ থাকলে সেটাকে অ্যাভয়েড করতে হবে। আমাদের তো ভগ্নাংশ আসে নাই। 6 6 কাটাকাটি করলাম, ক্যালকুলেশন করলে আমরা টোটাল সংখ্যা দেখতে পাচ্ছি 216টা। এক কথায় যদি বলি দেখেন
216 করার দরকার। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 টু ডিজিটের কয়টা সংখ্যা তৈরি করা যায় বলুন তো? এখানে 36টা না? হ্যাঁ 36টা। তো 1 থেকে 36 পর্যন্ত 6 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কয়টা আছে? 6টা। 6 12 18 24 30 36 কয়টা 30 পাচ্ছেন? 36। তাহলে 36 কে 6 দ্বারা ভাগ করলে তো বের হচ্ছে 6টা। এই সেম কাজই করছি এখানে, কিন্তু এখানে 4 ডিজিটের সংখ্যা বলছে। কথাই বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার অর্ডার পারমুটেশন, আনকমন একটা টপিক। সহজ জিনিস এটা। একটা জিনিস দেখেন, এর আগের অঙ্কগুলোতে আমরা যেটা করছিলাম যে মানুষ থেকে মানুষকেই সাজাচ্ছি, বই থেকে বইকেই সাজাচ্ছি, প্রশ্ন থেকে প্রশ্নকেই সাজাচ্ছি, কিন্তু এরকম যদি হয় দেখেন যে দুইটি আলাদা জাতীয় বস্তুকে, একত্রিত করে যদি টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট জানতে চাই, দুইটি আলাদা জাতীয় বস্তুকে একত্রিত করে যদি টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট জানতে চাই, তাহলে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট ইকুয়াল টু সূত্রটা হচ্ছে n টু দি পাওয়ার r। এটা অনেক ক্ষেত্রে আমরা এভাবেও বলি ফিক্স টু দি পাওয়ার ভ্যারিয়েবল। ঠিক আছে, এটা ম্যাথমেটিক্সেরই সূত্র। এটাকে আমরা মনে রাখার জন্য অবশ্য ফিক্স টু দি পাওয়ার ভ্যারিয়েবলও করি। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এটাও বলি যে ছোট সংখ্যা টু দি পাওয়ার বড় সংখ্যা, কিন্তু এটা দিয়ে 99% অঙ্ক হয়, একটা অঙ্ক হয় না। কোন অঙ্কটা হয় না? যে অঙ্কটা হয় না সেটাও আপনাদের লেকচার শিটে দেওয়া আছে। তার মানে এটা একটু আনকমন অঙ্ক ছিল, এটা একটু খেয়াল রাখতে পারলেই হয়, বাকি অঙ্কগুলো পার হয়ে যাবে। রুলসটা তাহলে কি ছিল? ছোট সংখ্যা টু দি পাওয়ার বড় সংখ্যা। কখন এটাকে ইউজ করতে পারবো? যখন দেখবো যে দুইটি আলাদা জাতীয় বস্তুকে একত্রিত করে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট জানতে হচ্ছে, তখন আমাদের টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট ইকুয়াল টু সূত্র হচ্ছে n টু দি পাওয়ার r বা ফিক্স টু দি পাওয়ার ভ্যারিয়েবল বা ছোট সংখ্যা টু দি পাওয়ার বড় সংখ্যা। যেমন আমরা যদি অঙ্ক দেখি, ফার্স্টে 17 নম্বর অঙ্কটা দেখি। 17তে কি বলছে? হাউ মেনি ওয়েজ ইউ ক্যান অ্যান্সার 12 ইয়েস নো কোশ্চেন। দেখেন আপনি কিন্তু অ্যান্সার ফিক্সড করে দিচ্ছেন, হয় অ্যান্সার ইয়েস করতে হবে নাহলে নো করতে হবে। এরকম যদি বলতো 12টা কোশ্চেন থেকে 5টা কোশ্চেনকে চুজ করতে, আপনি কম্বিনেশন করতেন, কিন্তু এখানে কিন্তু অ্যান্সার আপনাকে ফিক্সড করে দিচ্ছে কি টাইপের অ্যান্সার করতে হবে, হয় ইয়েস অথবা নো। তাহলে আমরা অ্যান্সার করতে পারছি কত রকম ভাবে? 2 রকম ভাবে। টোটাল কোশ্চেন কয়টা ছিল? 12টা। তাহলে অ্যান্সার কত হবে? আমরা কত রকম ভাবে অ্যান্সার করতে পারি? 2 টু দি পাওয়ার 12 রকম ভাবে। তার মানে অ্যান্সার কত হবে ভাই? এই নাম্বার, এটাকে আমরা এই নাম্বার। বলতে পারি। তাহলে সেম প্রশ্ন ছিল হচ্ছে আমাদের 15 নম্বর। এখানে কিন্তু ফিক্সড মানটা কি? আমার অ্যান্সার কিন্তু ফিক্সড, হয় অ্যান্সার ইয়েস হবে নাহলে অ্যান্সার কিন্তু নো হবে। ইয়েস নো কি আমি কি চেঞ্জ করতে পারবো? চেঞ্জ করতে পারবো না। তাহলে এখানে ফিক্সড মানটা কিন্তু 2 আর ভ্যারিয়েবল 12টা। কেননা 12টা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনের অ্যান্সার আমি ইয়েসও করতে পারি, অ্যান্সার নো করতে পারি। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আমি ইয়েসও করতে পারি, নো করতে পারি। তার মানে কোশ্চেন নাম্বার অফ কোশ্চেনের মানটা কিন্তু ভ্যারিয়েবল। কথাই বুঝাতে পারছি? তাহলে 15 নম্বরটা দেখেন, 15তে কি বলছে? এই নাম্বার হাউ মেনি ways 5 letters can be posted in 3 letter boxes? 5টা লেটার কি আপনি 3টা লেটার বক্সে কত রকম ভাবে পোস্ট করতে পারেন। এখানে দেখেন লেটার বক্স কিন্তু আমার ফিক্সড এবং এখানে ভ্যারিয়েবল মানটা কিন্তু 5। কেননা 3টা লেটার বক্সে আমি কিন্তু 5টা লেটারের যে কোনো লেটারকে যে কোনো বক্সে আমরা দিতে পারবো। তার মানে এখানে কি হবে? ছোট সংখ্যা টু দি পাওয়ার বড় সংখ্যা। তার মানে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 3 টু দি পাওয়ার 5। এখানে কিন্তু পোস্ট বক্সের সংখ্যাটা, লেটার বক্সের সংখ্যাটা কিন্তু ফিক্সড, আর এখানে ভ্যারিয়েবল কে লেটার কিন্তু।
কথাই বুঝাতে পারছি? 5টা লেটারকে আমরা যে পোস্ট করে দিচ্ছি, 5টা লেটারকে কিন্তু আমি বক্স 1-এও দিতে পারি, 2-এও দিতে পারি, 3-এও দিতে পারি, যে কোনো জায়গাতে কিন্তু সে যাইতে পারে। কথাই বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। 16 নম্বরটা একটু পরে দেখছি, আরো 2টা অঙ্ক একটু দেখে আসি। দেখেন, ছয় নাম্বার, 7 নম্বর। 6 নম্বরটা দেখেন, how many ways 4 prizes be given away to 3 boys if each boy is eligible for all the prizes? 4টা প্রাইজ আমরা 3জন বালকের মাঝখানে কত রকম ভাবে দিতে পারবো যদি যে বালক যে কোনো প্রাইজ নেওয়ার ক্ষেত্রে ক্ষমতা রাখে। তার মানে কি, ছোট সংখ্যা টু দি পাওয়ার বড় সংখ্যা। এই যে বালকটা ফিক্সড, 4টা প্রাইজে যে কোনো প্রাইজই কিন্তু প্রথম বালক, দ্বিতীয় বালক, তৃতীয় বালকের কাছে যাইতে পারে। তার মানে এখানে ভ্যারিয়েবলটা কি আমাদের প্রাইজের সংখ্যাটা, তার মানে 3 টু দি পাওয়ার 4। এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 81 রকম ভাবে আমরা এই প্রাইস গুলাকে ডিস্ট্রিবিউট করতে পারি। এটা কি বলতে পারি ভাই? এটা কি বলা যাবে? জি স্যার। তাহলে সেম অ্যাপ্রোচে দেখেন তো 7 নম্বরটা পারা যায় কিনা। বি নাম্বার হবে। সি। সি নাম্বার। সি নাম্বার না? হ্যাঁ। কি বলছে আমাদের যে there are 12 yes no question how many ways this can be answered। তাহলে আমাদের অ্যানসারটা কিন্তু ফিক্সড, 2 টু দি পাওয়ার কত হবে? 12। 12। আমরা অ্যান্সার করতে পারি দুই রকম হবে, হয় অ্যান্সার ইয়েস হবে নাহলে নো হবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন আমাদের 12টা, তার মানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 12। বলা যায় ভাই এটা? আচ্ছা ভাইয়া, হুম। এই যে এর আগের অঙ্কটাতে প্রাইস কিভাবে ফিক্সড হলো এটা বুঝলাম না। ফিক্সড মানে এখানে বয়স ছিল, ফিক্সড হ্যাঁ, প্রাইস না, সরি, বয়স হ্যাঁ ছিল। মানে প্রাইস কিভাবে ভেরিয়েবল হলো। প্রাইসটা কিভাবে ভ্যারিয়েবল হলো? আমি প্রথম প্রাইসটাকে দিতে পারি এ ব্যক্তিকে, বি ব্যক্তিকে, সি ব্যক্তিকে। দ্বিতীয় প্রাইসটাও কিন্তু আমি এ কে দিতে পারি, বি কে দিতে পারি, সি কে দিতে পারি। 3 নম্বর প্রাইসটাও কিন্তু এ কে দিতে পারি, বি কে দিতে পারি, সি কে দিতে পারি। 4 নম্বর প্রাইসটাও কিন্তু আমি এ কে দিতে পারি, বি কে দিতে পারি, সি কে দিতে পারি। প্রাইস যে কোনোটাই কিন্তু এবিসির ঘরে যে কোনো ভাবে যাইতে পারে। তাহলে কি আপনার যে কোনো বয় 4টাও পাইতে পারে প্রাইসটা? হ্যাঁ, 4টাও পাইয়ে যেতে পারে। প্রথম বালকও 4টা পাইতে পারে, ঠিক আছে? দ্বিতীয় বালকও 4টা পাই, সব কাউন্ট হচ্ছে এখানে কিন্তু। আচ্ছা, লাস্ট ওয়ান একটা আনকমন অঙ্ক ছিল। মানে এই অঙ্কটা করতে গেলে যেটা হয়, আমাদের আগের অঙ্কগুলোতে প্যাচ বেঁধে যায়। কিছু করার নাই, আমাদের একটা আনকমন অঙ্ক চলে আসছে, তাহলে একটু দেখে ফেলা উচিত যেটাতে আসলে কি বলছে। বেসিক্যালি এটা ফিক্সড ভ্যারিয়েবলের এই কনসেপ্টে ফেলা যায় না। এখানে হচ্ছে বেসিক্যালি আপনাকে ওই যে ফিক্সড, সরি কি, ছোট টু দি পাওয়ার বড়, এটাতে ফেলা যাবে না। আপনাকে আপনাকে ফিক্সড ভ্যারিয়েবলটা বুঝে কাজ করতে হবে। একটু খেয়াল করি কি বলছে আমাদের 16তে। হাউ মেনি ওয়েজ 7 লেটার্স ক্যান বি ডেলিভার্ড বাই 4 অন নেট। দেখেন এর আগের অঙ্কে কিন্তু লেটারকে আমরা ধরছিলাম কি, এর আগের অঙ্কে কিন্তু লেটার বক্স ছিল আমাদের ফিক্সড, ভ্যারিয়েবল কিন্তু ছিল লেটার বক্স বাই লেটার করছি। এই অঙ্কটার ক্ষেত্রে 7টা লেটারকে আমি ডেলিভারি দিতে চাচ্ছি কয়জনের মাঝখানে? 4 জন ডেলিভারি ম্যানের মাঝখানে। তার মানে কিন্তু আমি কিন্তু এখান থেকে ডেলিভারি দিতে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, তাহলে এখানে কিন্তু আমাদের নাম্বার অফ লেটারটাই ফিক্স, 7টা লেটারের বেশিও না কমও না।
এই 7টা লেটার কিন্তু প্রথম ব্যক্তির কাছেও যাইতে পারে, দ্বিতীয় ব্যক্তির কাছেও যাইতে পারে, 3 নাম্বার ব্যক্তির কাছেও যাইতে পারে, 4 নাম্বার ব্যক্তির কাছেও যাইতে পারে, বা একজনের কাছেও 7টা যাইতে পারে। তাহলে এখানে তো অন নেট বা ডেলিভারি ম্যান, এই ডেলিভারি ম্যানের সংখ্যাটাই কিন্তু ভ্যারিয়েবল। কথাই বুঝাতে পারছি? এই অঙ্কটা করার পর কিন্তু এখন আগের অঙ্কগুলোর সাথে কনফিউশন তৈরি হইতে পারে। স্যার এটা কি হ্যাঁ আমি কিন্তু আগেই বলছি এই অঙ্কটা করার সাথে সাথে কিন্তু আপনার কনফিউশন তৈরি হবে। বিষয়টা কি এরকম একটা মানে একটা সে 7টা লেটারই একবারে দিতে পারে? একবারে দিতে পারে, দ্বিতীয় ব্যক্তিও একবারে 7টা লেটার দিয়ে দিতে পারে, থার্ড ব্যক্তিটাও দিতে পারে, আপনার চতুর্থ ব্যক্তিটাও দিতে পারে। এর আগের অঙ্কের সাথে এটার পার্থক্যটা কোথায়? এর আগের অঙ্কে কিন্তু এই লেটার গুলাকে আমি বক্সে পোস্ট করছিলাম। এই লেটারকে আমি প্রথম বক্সে দিতে পারি, দ্বিতীয় বক্সে দিতে পারি, 3 নম্বর বক্সে দিতে পারি, 4 নম্বর বক্সে দিতে পারি। কিন্তু এই জায়গাতে কিন্তু ডেলিভারি ম্যান কিন্তু 4 জন, এই 4 জন ডেলিভারি ম্যান কিন্তু এই লেটার গুলার মধ্যে থেকে যে কোনোটাকে সে পিক করতে পারে। 7টার মধ্যে সে 7টাই নিয়ে যেতে পারে, একটাও নিতে পারে, দুইটাও নিতে পারে, 3টাও নিতে পারে। তার মানে 7টা লেটার যে কেউ যে কোনো ভাবে 4 জন ডেলিভারি ম্যানের কাছে যাইতে পারে। তার মানে এখানে কিন্তু ফিক্সড হচ্ছে নাম্বার অফ লেটার, কিন্তু ডেলিভারি ম্যানটা কিন্তু ফিক্সড না। ডেলিভারি ম্যান উল্টো যে হয়ে গেল কেউ না? আসতে পারে। উল্টা হচ্ছে, এই জন্য তো বললাম ভাইয়া এই অঙ্কটা আনকমন। এখন এইটার সলিউশন 2 রকম ভাবে আমরা করতে পারি। আইদার এই অঙ্কটাকে আনকমন মনে করে একটু মাথাতে রাখা, তাহলে আর অন্য অঙ্কগুলা নষ্ট হবে না। যদি অন্য অঙ্কগুলোকে নষ্ট না করতে চান, এই অঙ্কটা একটু আনকমন, এটাকে একটু মাথাতে রাখেন। আচ্ছা যে কোনো লেটারকে যদি আমরা কোনো ডেলিভারি ম্যান দ্বারা যদি ডেলিভারি করি, তাহলে তার উল্টাটা হবে। ঠিক আছে? তাহলে বাকি অঙ্কগুলো নষ্ট হবে, আর বাকি অঙ্কগুলোকে সেভ করার জন্য এই অঙ্কটাকে একটু মাথায় নেন। ঠিক আছে? এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার ওইটা একটু লিখে নি। লিখে নেন। সেটা আরেকবার বলেন, লেটার কি ডেলিভারি ম্যান দ্বারা ওই যে শব্দটা আছে। 7টা লিটারকে আমরা 7টা লিটার যে কোনো ভাবে 4 জন ডেলিভারি ম্যানের কাছে যেতে পারে। 7টা লিটার যে কোনো ভাবে 4 জন ডেলিভারি ম্যানের কাছে যেতে পারে, অর্থাৎ এখানে 7টি লেটার হচ্ছে ফিক্সড এবং 4 জন ডেলিভারি ম্যান হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা তাহলে একটু মনে রাখতে পারি কিভাবে? 7টা লেটারকে আমরা, আচ্ছা 7টা লেটার বলে তো কথা না, এটা তো লেটারের সংখ্যা যে কোনোটাই হইতে পারে। আমরা লেটারকে ডেলিভারি ম্যান দ্বারা যদি ডেলিভারি করি, তাহলে উল্টা ঘটনাটা ঘটবে। উল্টা ঘটনা মানে কি? ছোট সংখ্যা টু দি পাওয়ার বড় সংখ্যা ছিল, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে গেল আমাদের? বড় টু দি পাওয়ার ছোট। বড় টু দি পাওয়ার ছোট মানে 7 টু দি পাওয়ার 4। স্যার অঙ্ক স্যার এগুলো আর আছে এরকম অঙ্ক, সেম অঙ্ক এটার মধ্যে এই 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 টাইপের অঙ্ক এখন পর্যন্ত একবারই পাইছি ভাই। জি স্যার, তাহলে একটাই থাক, একটাই পাইছি, আমি একটাই দেখাইছি, বা আমাদের লেকচার শিটে সেই একটাই ঢুকানো ছিল। বাকি সব অঙ্ক আমি তো বললাম এই একটা অঙ্ক ব্যতীত সব অঙ্ক হচ্ছে আমাদের আগের নিয়মে হয়। ঠিক আছে? জি স্যার, থাক হ্যাঁ তাহলে। স্যার। আচ্ছা, এই ছিল আমাদের পারমুটেশনের কাজ। ঠিক আছে? আচ্ছা, তবে আপনাদের সাথে কালকেও মনে হয় আমি বসবো, আমি লিঙ্ক দিয়ে দিব। আজকে আপাতত তাহলে এই পর্যন্তই থাকবে। পারমুটেশনের অঙ্কগুলো একটু দেখবেন, আমরা কালকে এর পরের প্রশ্নটুকু নিয়ে আমরা একটু কাজ শুরু করবো। ঠিক আছে ভাই? আচ্ছা ভাইয়া। হুম। আচ্ছা ভাইয়া, এই যে বিসিএস যেরকম মডেল টেস্টে বিভিন্ন বই থাকে,
এই ব্যাংকের কি এরকম মডেল টেস্টের বই আছে? ব্যাংকের এরকম মডেল টেস্টের বই 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 রিসেন্ট পাবলিকেশন বের করছিল, কিন্তু খুব একটা ভালো না। খুবই সোর্স বের করছিল 2011-12 সালের দিকে, কিন্তু এটা চলে নাই, তার জন্য ওইটাও আর বের করে না ওরা। এই ব্যতীত আর মডেল টেস্টের বই নাই। আপনাদের Recent কোর্সটা কমপ্লিট হয়ে যায়, আমরা এখান থেকে যে মডেল টেস্টের কোশ্চেন গুলো দিব ওগুলাই পড়েন, ইনশাল্লাহ পার পেয়ে যাবেন। কিন্তু পড়তে থাকেন, আগে জিনিসগুলো একটু পড়ে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আর এমনি স্যার আপনাদের আশা করা যায় অ্যাচিভমেন্টটা কি, স্যার অ্যাচিভমেন্টে কি শুধু মডেল টেস্টের জন্য কোনো কোর্স আছে অফলাইনে? শুধু শুধু মডেল টেস্টের জন্য আপনি স্পেসিফিক কিছু কিছু ব্রাঞ্চে চলছে এটা, যেমন রাজশাহীতে আচ্ছা এখন সবগুলো ব্রাঞ্চেই চলছে আর কি। আপনার ওখানে চলছে? আশেপাশে, হ্যাঁ হ্যাঁ এখন সবগুলো ব্রাঞ্চেই চলছে। আপনার কোন ব্রাঞ্চে, মানে আশেপাশের ব্রাঞ্চ কোনটা? আমার চট্টগ্রাম। চট্টগ্রাম আছে। হ্যাঁ চট্টগ্রামেও করতে পারবেন এটা। শুধু মডেল টেস্ট আছে না? হ্যাঁ আপনি একটু কথা বলেন চট্টগ্রাম ব্রাঞ্চে। আচ্ছা, ভাই আমাদের ইংলিশের কি নেক্সট কোনো গ্রামারের ক্লাস হবে? আপনাদের ইংলিশ কত দূর হয়েছে? লাস্ট স্যার ক্লাসে ইলিশ স্যার বলছিলেন যে আমাদের স্যার এরপরে হচ্ছে স্যার আমাদের ক্লাসের ক্লাসগুলো হয় না, সে পেজের ক্লাসের ক্লাসের ক্লাস, ক্লাসগুলো হ্যাঁ ক্লোজের ক্লাসে এগুলো হয় নাই। না স্যার এগুলো বাদ আছে। ক্লোজের ক্লাস তো এডিটিভ নিলে ক্লাস, অ্যাডভার্ব ক্লাস। এগুলো বাদে মোটামুটি কভার হয়েছে আর কি স্যার, ক্লাসগুলো বাকি ছিল স্যার সম্ভবত। বলছিলেন এই ক্লাসটা আর কি আগামীতে দিবেন। আচ্ছা দিয়ে দেবো এটা। ক্লোজের ক্লাসটা তো মেইনলি লাগবে ফোকাস রাইটিং এর জন্য। হ্যাঁ স্যার ফোকাস রাইটিং এ গতদিন হ্যাঁ। একটা ক্লাস হয়েছে। আপনারা তাহলে মনে হয় ফোকাস রাইটিং এর কথা বলছেন, ঠিক আছে বুঝতে পারছি। গতদিন আমি ফোকাস রাইটিংটা দিছিলাম, একটা তো করাই দিছিলাম, কিন্তু আরেকটা করাতে পারি নাই, কারণ ওই এলিজার যেটা ঝামেলা যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক থেকে কিছু জিনিস, মানে আগে তো এই যে ট্যাক্স ভ্যাট এটা ম্যানুয়ালি হইতো, কিন্তু এটা অটোমেশনে গেছে, এখন সব অটোমেটিক হবে। বিভিন্ন ব্যাংকের সাথে চুক্তি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বা সরকারের পক্ষের হয়ে। এটার মূল কারিগর হচ্ছে আপনাদের এলিস স্যার আর কি, ওনার হাত ধরেই সবকিছু হচ্ছে। উনি সাংঘাতিক রকমের ভেজালে আছে ভাই, যার কারণে গতদিন কিন্তু আমি শিডিউলটাকে পরে তো বন্ধই করে দিলাম। আমি বন্ধ করতে চাচ্ছিলাম না, চেষ্টা করছিলাম, লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করছি এলিজাকে দিয়ে একটু নেওয়ানোর জন্য, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। তো এলিজার মনে হয় এই সপ্তাহটা টাইম লাগবে ফ্রি হইতে, তারপরে ওইটা দিয়ে দেবো, ঠিক আছে? আর আমাদের তো নতুন স্যার। মাস পড়ে গেছে, নতুন মাসের রুটিনে তখন এটা দেখতে পাবেন, আমি রুটিন দিয়ে দিব, তখন পাবেন ওখানে, ঠিক আছে? আচ্ছা ভাই, অস্ট্রের প্রশ্ন নিয়ে যদি কিছু বলতেন। আসাদুলের প্রশ্ন, জি জি। ফেনোমের বিগত সালের প্রশ্নগুলো একটু পড়ে যান, যার মধ্যে আসানুলের কোশ্চেনের ম্যাথের যে প্যাটার্নটা তারা ফলো করে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 2টা অঙ্ক থাকে, টাইম এন্ড ওয়ার্ক থেকে 2টা অঙ্ক থাকে, টাইম এন্ড ডিসটেন্স থেকে 2টা, ট্রেন থেকে 2টা, নৌকা থেকে 2টা। আমি যে টপিকগুলো বলে দিচ্ছি, আস্তে আস্তে একটু বলেন। কম্পাউন্ড ইন্টারেস্ট, জি। টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, ট্রেন বোট, প্রফিট লস, ইকুয়েশন। এই কয়েকটা অঙ্ক ভালো করে করবেন, আপনাদের ম্যাথ পাস হয়ে যাবে আরাম, ঠিক আছে? স্যার প্রফিট আর- লসের পর কি বললেন? কি স্যার ওরা কি ইংলিশ বা ম্যাথ কোনটা টাফ করে? ম্যাথ টাফ হয়, বাকি সেকশনগুলো সহজ। আচ্ছা, স্যার প্রফিট লসের পরটা কি বলবেন? প্রফিট লস আবার একটু ভাইয়া, প্রফিট লস এরপরে কোন টপিকটা বলছেন? প্রফিট লস পর্যন্তই বলছি। এমসিকিউ তো বেসিক্যালি সিলেবাস নাই, যে কোনো টপিক থেকেই হইতে পারে। ইকুয়েশন বলছিলেন, ইকুয়েশন, প্রফিট লসের পর Equation। ইকুয়েশন। ইকুয়েশন আজকে যেটা করলেন পারমুটেশন, সেটা থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? স্যার ব্যাংকে কি নেগেটিভ মার্কিং নাই স্যার? ব্যাংকে নেগেটিভ মার্ক নাই? নেগেটিভ মার্কিং থাকে না, খুব থাকে কম দেয়। থাকে গত থাকে না, পরীক্ষায় ডিপেন্ড ছিল করে। না স্যার। তবে নেগেটিভ মার্কিং থাকলে প্রশ্নে বলে দেওয়া থাকবে নেগেটিভ মার্কিং আছে। জি স্যার, আগের প্রশ্ন স্যার ভুল করছে, আগের পরীক্ষায় কি নেগেটিভ মার্ক আছে মনে করে, এই জন্য জিজ্ঞেস করলাম এই বিষয়টা। আর আগামী সপ্তাহে যেহেতু পরীক্ষা আছে, আগামী সপ্তাহে হয়তো আপনাদের ক্লাস একটু আগে পরে করে দিব আর কি, ঠিক আছে? পরীক্ষা দিয়ে স্যার সমস্যা নেই। স্যার শুক্রবারের ক্লাসটা স্যার একটু পরে দিলে হয় না? যে আমাদের স্যার পরীক্ষা না শুক্র শনি স্যার আগামী সপ্তাহে আর কি, তো স্যার একটু আগে ইয়ে করে দিন। আচ্ছা আমি একটু, হ্যাঁ আগে পরে করে দেবো। আচ্ছা ভাইয়া, জি স্যার ঠিক আছে। এই যে দরখাস্ত বা লেটারে যে অনেক সময় লেখা থাকে যে যথাযথ কর্তৃপক্ষের কাছে দিতে, তো আমি যদি যথাযথ কর্তৃপক্ষ ভুল করি, মানে তাহলে মার্ক ধরেন, কাটবে, মার্ক কাটবে হ্যাঁ কিরকম মার্কস কাটতে পারে? 1-2 নাম্বার? না, আরো বেশি।
আচ্ছা 50% মার্ক কেটে ফেলতে পারে। লেটারের বডিতে আপনি যা ইচ্ছা লেখেন, ওইটা কিন্তু জরুরি না, জরুরি হচ্ছে আপনার ফরম্যাটটা ঠিক আছে কিনা। তোমার যথাযথ কর্তৃপক্ষ এটা নির্ণয় করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, নির্ণয় করাটা গুরুত্বপূর্ণ। এটা ভুল হলে আপনার মার্ক কমে যাবে, 50%ও কমে যেতে পারে। তো ঠিক আছে, তাহলে কালকে ইনশাল্লাহ দেখা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম।